ভাই লাভাবেল দিয়ে যে সাইটগুলো করা হয় কোড দিয়ে, ওটা কি সিকিউরিটি মেইনটেইন ঠিকঠাক থাকে? সিকিউরিটি ইস্যু তো অবশ্যই আছে। 100%। দেখতে একটু সুন্দর লাগে, কিন্তু একটা প্লাগইন তৈরি করার পর অনেক ধরনের চেক করা হয়, তারপর এটাকে পাবলিশ করা হয়। আর যেহেতু এগুলো এআই থেকে ডাইরেক্ট কপি পেস্ট করে আমরা দিয়ে দিই, সেই ক্ষেত্রে মনে করেন যে হ্যাকার তার জন্য মেবি কোনো একটা ফাঁক পাইলে সে ঢুকে দেবে। এটা তো আপনার লোভাবেল দিয়ে করলে ডাটাবেজে যে এক্সট্রাকচারটা ওটা মেনটেন করে না অতটা, ঠিক আছে। দেখতে ভালো লাগে, তাড়াতাড়ি করে দেয় খুব সহজে। আমি কইলাম আমি কমার্স ওয়েবসাইট লাগবে, ও ইচ্ছা মতো বানাই, কথা বুঝেন তো। আপাতত এরকম ব্যবহার না করে ভালো। আপনাদের যদি বিজনেস করে আর যদি শিখতে চান যে এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে, মানে আস্তে আস্তে তো এআই আরও পাওয়ারফুল হবে, তখন এটা কাজে লাগবে। কিন্তু বর্তমানে এআইয়ের অনেক বাগ, বুঝতে পারছেন। এখন যদি আপনি সরাসরি লাইভ একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ইউজ করেন, তো এই পোর্টফোলিও ওয়েবসাইট বা ছোটোখাটো যে এজেন্সি ওয়েবসাইট আছে এগুলোর ক্ষেত্রে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ই কমার্সের জন্য এটা তো অনেক বড় সিস্টেম লাগে, বুঝতে পারছেন। তো ই কমার্সের জন্য যদি এটা ইউজ করেন তাহলে অনেক সমস্যার মানে সম্মুখীন হবে না, বুঝতে পারছেন। মনে করেন আপনার যে কোনো বিজনেস সাইট, ওনাদের তেমন কোনো ইনফরমেশন নাই, লেনদেন নাই, জাস্ট ইনফরমেশন। বিজনেসের জন্য এটা ঠিক নাই আমার। না, বিজনেসের জন্য ভাই ওটা না, মনে করেন ডিজিটাল মার্কেটিং। উনি আপনার যে ডিজিটাল মার্কেটিং এ ফেসবুকে কি কি দেখাবে হ্যাঁ, ওগুলো। ওগুলো ঠিক আছে। তারপরে মনে করেন কোনো একটা ওয়েবসাইট আছে ব্যাটারি রিলেটেড বা আইপিএস রিলেটেড, ওনার আইপিএস কত ভিএ, কত ওয়াট, কয়টা লাইট জ্বলবে, এইগুলোর জন্য মোটামুটি ঠিক আছে। ছোটোখাটো জিনিস, পোর্টফোলিও ওয়েবসাইট, 1 পেজের হোম পেজ বা 2 পেজ 3 পেজ, ঠিক আছে, সাধারণ যে বিষয়গুলো আছে ওইগুলোর জন্য ঠিক আছে। বাট আপনি যদি ই কমার্সের সাইটের জন্য করেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এই ধরনের ওয়েবসাইট ব্যবহার না করার জন্য। আর যদি পারেন ওই ল্যান্ডিং পেজ বানাইতে পারেন, সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে। আরেকটা জিনিস, একটু কম দামের মধ্যে ডোমেন হোস্টিং কোনটা বেটার হবে? আচ্ছা, আপনার বাজেট কেমন আছে সেটা বলেন। এখন ভাইয়া 1500। 1500 টাকা আবার ডোমেন আবার হোস্টিং কিনবেন, মানে কি উদ্দেশ্যে কিনবেন, কি কাজের জন্য? হ্যাঁ, প্র্যাকটিস প্র্যাকটিস রিলেটেড। ও, প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসের জন্য বাংলাদেশের যে কোনো সাইট থেকে নিতে পারেন, হয়ে যাবে আশা করি। ভিডিও এক্সেল। বাংলাদেশে তো অনেক সাইট আছে কম দামে, 50 টাকা 100 টাকা সাইট দিতেছে, ঠিক আছে। মানে মান্থলি দিবেন, সমস্যা কি, 50 টাকা করে দিতেছে কাজ শেখার জন্য, ওটাই যথেষ্ট। আর কাজ শেখার জন্য তো ভাই ডোমেন হোস্টিং কেনা লাগে না বেশি একটা আমার। না ভাই, প্যান্থিয়ন একটু ঝামেলা। ঝামেলা করে প্যান্থিয়নে? হ্যাঁ হ্যাঁ, বেশ ঝামেলা মানে কিরকম? ক্যাশ ক্যাশ ক্যাশটা ধরে রাখে। অন্য কেউ দেখলে সাদা, কিন্তু কাজ হয়ে গেছে, আবার কন্ট্রোল শিপ আর দিলে তখন রিসেট হয়। একটু তো প্রবলেম হবে, ঠিক আছে। আপনার ডাটাবেজ কম থাকলে সমস্যা হবে। এটা ওরা তো আর আপনাদের হিউজ পরিমাণে ডাটাবেজ দিবে না, মানে ফ্রিতে যতটুকু মানে চলার মতো আর কাজ শেখার জন্য ওটা হয়ে যায়। হ্যাঁ, তারপরে ভাই অন্ধের যষ্টি, গরিবের বন্ধু। এটা দিচ্ছে এতে বেশি, না হলে আমাদের লোকাল সার্ভারে এটা ব্যবহার করা লাগতো। এখন তো এটা অনলাইনে করা যাচ্ছে, ডেমো আকারে ওটা রাখা। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমরা আমাদের যতটুকু আমরা করছিলাম ওখানে যাই। আজকেরটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড তো করতেছি, রেকর্ড তো সবগুলাই দেই। তারপরে যদি রেকর্ড সাউন্ড বাউন্ড ঠিকঠাক থাকে তাহলে আপলোড দিব, না হলে এটা আপলোড দেওয়া হবে না। আচ্ছা, আমরা তো দেখছিলাম যে হেডার ফুটার কিভাবে তৈরি করে, এটা দেখছিলাম। আর এখানে কিছু কিছু কাজ ছিল, এটা বেসিক দেখাইছিলাম যে আসলে কাজটা করে কিভাবে, ঠিক আছে। এটা দেখলে আপনারা আশা করি হোম পেজ ডিজাইন করে কিভাবে এই ধারণাটা পাইছেন। তো এখন আমাদের লাগবে সিঙ্গেল পেজ, চেকআউট পেজ। তো এই পেজগুলো আমাদের দরকার হবে, তো এই পেজগুলো আমরা তৈরি করব। তো সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে এখান থেকে এলিমেন্টর থিম বিল্ডারে চলে আসি। আর আপনাদের অনেকেই দেখলাম একটা প্রবলেম হচ্ছে কি, এলিমেন্টরের এখানে রিলোড হচ্ছে, মানে রিলোড নিলে অনেক সময় নিচ্ছে, এই ধরনের প্রবলেম হচ্ছে পুরো এলিমেন্ট ব্যবহার করার কারণে। তো এইরকম প্রবলেম মাঝে মাঝে হয় কয়েকটা কারণে। সার্ভারে যদি আপনার হোস্টিংয়ের সার্ভারটা যদি লো থাকে তাহলে এরকম প্রবলেম হইতে পারে। আবার যদি ইন্টারনেট কানেকশন ভালোভাবে না থাকে তাহলে সেক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে। তো এইরকম টেনশন করার দরকার নেই, লিমিট দিবেন, দেখবেন যে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে এটা। তো এরকম প্রবলেম তো মনে হয় আপনারা হয়তো পাইছেন, এলিমেন্টরতে কাজ করলে এরকম প্রবলেম হবে। আচ্ছা, তো আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ তৈরি করার জন্য এখানে সিঙ্গেল প্রোডাক্ট, এখানে চলে যাই। চলে যাওয়ার পরে অ্যাড নিউ। তো বর্তমানে যদি আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট দেখি কেমন আছে। আচ্ছা, এটা আরেকটা বিষয়। তো দেখেন আমরা কিন্তু এখানে প্রোডাক্ট আপলোড করছি, এখানে অ্যাড করছি লুপ দিয়ে। এখন দেখেন এই ইমেজের উপরে ক্লিক করলে কিন্তু কিছুই হচ্ছে না। তারপরে এখানে টাইটেলের উপরে ক্লিক করলে কিন্তু এটা কাজ করতেছে না। এখন
আমাদের কি করতে হবে বলেন তো, যে এখানে কাজ করতেছে না কি কারণে? আমাদের তো এখানে ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাওয়ার কথা আছে। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করলে একটু অ্যান্সার দিয়েন যদি জানেন, আর না জানলে তো বলেন যে ভাই জানি না। ভাই আপনি ইয়েতে যান, যে যেখান থেকে আপনি লুপ করছেন লুপে যান। লুপে করলে ছবির উপরে লিঙ্ক ধরে দিলেই হবে, আর হেডিং টাইটেলে লিঙ্কটা দিয়ে দিলেই। এটার জন্য আমাদের যেতে হবে লুপ আইটেমে আবার, যেটা আমাদের হচ্ছে, আচ্ছা এখানে কতগুলো লুপ আইটেম তৈরি করছিলাম, এটা মেবি মনে হয় এই মোডে যায়। ইমেজের ক্ষেত্রে খুব সহজে দেওয়া যায়, কিন্তু টাইটেলের ক্ষেত্রে আমাদের লিঙ্কটা দেওয়া, মানে লিঙ্ক তো না, এটাও না, এটা তো প্রিভিউ দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েট, আচ্ছা আচ্ছা ইমেজের ক্ষেত্রে এখান থেকে জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিলেই হয়, যে হচ্ছে মিডিয়া ফাইল। আচ্ছা মিডিয়া ফাইল তো না, এখান থেকে কাস্টম ইউআরএল, এইখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে পোস্ট ইউআরএল দিলে এটা হয়ে যায়, ঠিক আছে। আর টাইটেলের ক্ষেত্রে এখানে আমাদের আইডি দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা পোস্ট ইউআরএল দিলেও হয়, অসুবিধা নাই। ও আরেকটা বিষয়, আরেকটা জিনিস এখানে অ্যাড টু কার্টের, ও আচ্ছা এটা দেখাইছিলাম না অ্যাড টু কার্টের বিষয়টা, যে অ্যাড টু কার্ট এখানে দেখেন এখানে আইডিগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম চেঞ্জ নাও হইতে পারে, ঠিক আছে। যে সবগুলোর আইডি যদি একই থাকে তাহলে অ্যাড টু কার্ট করলে ওই একটা প্রোডাক্টই বারে বারে অ্যাড টু কার্ট হবে। তো এই জিনিসটাকে দেখাইছিলাম, এখানে যে আইডিগুলো চেঞ্জ হচ্ছে একটু কোনায় সাইডে দেখেন এখানে। আচ্ছা না জানলে একটু জানাই, যে হচ্ছে লুপ আইটেম দিয়ে তৈরি করলে ম্যাক্সিমাম সময় দেখবেন যে অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনার যত প্রোডাক্টই থাক সব এই একটা প্রোডাক্ট দেখায়, ঠিক আছে। তো এই জন্য আমাদের আইডিটা সিলেক্ট করে দিতে হয়, যেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের তো আলাদা আলাদা আইডি থাকে, ঠিক আছে। তো এটা করার জন্য অ্যাড টু কার্টে বাটনে এখানে এসে আপনার বাটন, এখান থেকে এই যে এখান বাটন আইডি নামে একটা ফিল্ড আছে, তো এখান থেকে জাস্ট আপনারা এই পোস্ট আইডি এখান থেকে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে কিন্তু এটা সঠিকভাবে কাজ করবে, বুঝতে পারছেন। পাবলিশ করে দেই। এখন যদি আমরা দেখেন এখান থেকে রিলোড দেই, তাহলে দেখবেন যে এই লিঙ্কগুলো সঠিকভাবে কাজ করতেছে। এই যে আমাদের এটা বর্তমানে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা এরকম আছে, তো এরকম দেখা যাচ্ছে। তো আমরা এটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য তো আমরা কাস্টমাইজ অপশনে গিয়েছিলাম, তো এখান থেকে আমরা কাস্টমাইজ অপশন এখান থেকে থাক। তো একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ দেখতে কেমন হয় চলুন আমরা একটু এখানে দেখেন একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে লেফট সাইডে প্রোডাক্ট থাকে, আবার নিচে কিছু গ্যালারিও থাকে। মাঝে মাঝে দেখবেন যে আপনার যদি অনেকগুলো পিকচার দেওয়ার দরকার হয় তাহলে অ্যাড করলে কিন্তু এখানে নিচে শো করতো, বাট এখানে একটা ইমেজ দেওয়া রয়েছে, এই জন্য একটা ইমেজ দেখা। এরপরে রাইট সাইডে কি থাকে, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকে, তো ঠিক আছে। তারপর টাইটেল তারপরে বা হচ্ছে আপনার প্রোডাক্ট নেম তাই বলেন না, তারপরে প্রাইস, এখান থেকে একটা শর্ট ডিসক্রিপশন। এটা কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড করার সময় দেখতে পারি, যেটা শর্ট ডিসক্রিপশন অ্যাড করে দিলে কিন্তু শর্ট ডিসক্রিপশন হয়ে যায়। আর এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে। তো এখানে যে সিস্টেমটা আছে এটা ভাবে কাস্টমভাবে করা রয়েছে, বাট এরকম সিস্টেম করতে হলে আপনারা ভেরিয়েশন যেই প্লাগইনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর যদি ই-কমার্সে বাই ডিফল্ট সিস্টেমটা ড্রপ ডাউন সিস্টেম হবে। এরপরে বাই নাও বাটনটা আছে, তো এটার জন্য আমি আপনাদেরকে কোডগুলো দিয়ে দেবো না, ঠিক আছে। সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি, সেখান থেকে নিয়ে নিন। তো বাই নাও বাটনের জন্য কোডগুলা কীভাবে ব্যবহার করবেন এটা একটু বলি। আপনারা ব্যাকএন্ডে এসে জাস্ট একটা প্লাগইন নামাবেন, WP কোড স্নাইপেট। এখান থেকে অ্যাড প্লাগইনে যাবেন, আমি দেখাই দিই কোনটা নামাবেন। তো কোড স্নাইপেটের অনেকগুলাই প্লাগইন আছে, আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখ। WP কোড লিখে সার্চ করলে এখানে হচ্ছে দেখেন 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, আমি এটা ইউজ করি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অনেক আছে ভাই এই WP কোডের জন্য, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, অসুবিধা নেই, একটা ইউজ করলেই হবে। এমন না যে একটা ইউজ করতে মানে এটাই করা লাগবে, ঠিক আছে। তো এটাকে ইনস্টল করে রাখি, সামনে আমাদের হয়তো বা লাগতে পারে, আবার তো লাগবে না, এটা অসুবিধা নেই। আচ্ছা চলেন আমরা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজের এডিট মোডে আসলাম। আসার পরে এটা হচ্ছে আমাদের একটা প্রিভিউ সিস্টেম দেখতে পাওয়ার জন্য আমরা এখান থেকে আইকনে ক্লিক করি, তাহলে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কেমন দেখা যাচ্ছে এটা দেখা যায়। চলেন আমরা এখান থেকে কি করব, একটা কন্টেনার নেই। তো এখান থেকে কন্টেনারটা নিলে তো আপনারা জানেন যে অ্যাটমিক ফর্মে আসবে, এই জন্য আমরা এখান থেকে সার্চ করে জাস্ট কন্টেইনার এখান থেকে দিলেই এটা কিন্তু কন্টেনার অ্যাড হয়ে যাবে। তো এরপরে আমরা কি করব, আরও একটা কন্টেনার নেওয়ার পরে এখান থেকে ডুপ্লিকেট করার পরে এটা হচ্ছে আমরা হরিজন্টাল করে দিই, তাহলে এটা 50% আর এটা 50% হয়ে যাবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের রাখতে হবে যে প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজের জন্য দেখেন প্রোডাক্ট ইমেজ আছে, এভাবে ছেড়ে দিলে আমাদের প্রোডাক্ট ইমেজটা এখানে চলে আসবে আর কি।
তো প্রোডাক্ট ইমেজটা কিন্তু ফুল উইথ হয়ে রয়েছে আর এটা অনেক বড় হয়ে আছে। তো এটা যদি ছোট করতে চান এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখান থেকে আচ্ছা স্টাইলের মধ্যে যদি না থাকে অসুবিধা নাই, জাস্ট আপনারা এখান থেকে কাস্টম সিলেক্ট করে পার্সেন্টেজ দেওয়া আছে, এটাকে ছোট করেন, দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা ছোট বড় করে নেবেন। আর এটা আছে, এটা কিন্তু দেখেন লেফট সাইড আছে, তো আমরা এটাকে মিডল করে দেই, দেখেন সেন্টার বরাবর হয়ে গেল। আর যদি প্রোডাক্টের ইমেজ থাকতো তাহলে কিন্তু ইমেজগুলো নিচে আমরা দেখতে পারতাম। ঠিক আছে, প্রোডাক্টে যেহেতু আমাদের গ্যালারিতে ইমেজ দেওয়া না, যার কারণে আমরা দেখতে পারতেছি। এখানে সেল একটা বেজ আছে, তো এই বেজটা যদি আমরা রিমুভ করতে চাই এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে স্টাইলে এসে দেখেন সেল বেজ, এখান থেকে আমরা বেজটাই করতে পারবো। আর এখানে ইমেজের ইচ্ছা করলে বর্ডার সাইডে দেওয়া যায়। ঠিক আছে, যে এগুলোর কাজ তো কীভাবে কী করে না করে সেটা তো আপনারা জানেন। ঠিক আছে, তো এগুলো আপনারা কম বেশি করে দেখবেন যে আসলে জিনিসটা কেমন লাগতেছে। আচ্ছা, এখন প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কী কী লাগবে, আমরা প্লাস আইকনে ক্লিক করি। তো প্রোডাক্টের ক্ষেত্রে যা যা লাগে সেটা কিন্তু প্রথমেই কিন্তু থাকে। দেখেন অ্যাড টু কার্ট লাগবে, প্রাইস লাগবে, টাইটেল লাগবে। ঠিক আছে, আপসেল এগুলো আপাতত দোকানে, শর্ট ডিসক্রিপশন, মেটাডেটা যা যা লাগে এখানেই সবগুলোই আছে। তো আমরা প্রথমে কি করব, এখানে প্রোডাক্ট টাইটেল দিয়ে দিলাম। তারপরে আর কি লাগবে, প্রোডাক্ট প্রাইস লাগবে, তো প্রোডাক্ট প্রাইসটা আমরা এখানে ছেড়ে দেই এভাবে। তারপরে আর কি লাগবে, তারপরে আমাদের লাগবে শর্ট ডিসক্রিপশন। তো শর্ট ডিসক্রিপশনটা হয়তো বা আমরা অ্যাড করি নাই ব্যাকএন্ডে, তো এই জন্য কিন্তু দেখতে পাচ্তেছি না, তো না হলে কিন্তু এখান থেকে দেখা যায় তো শর্ট ডিসক্রিপশন। এরপরে আমাদের কি লাগবে, অ্যাড টু কার্ট বাটন। আর যদি আপনারা হচ্ছে ক্যাটাগরি বা হচ্ছে প্রোডাক্ট মেটাডাটা যেগুলো আছে সেগুলো যদি দেখাতে চান তাহলে এভাবে দেখাবেন। ঠিক আছে, এইভাবে যে লিঙ্কগুলো থাকে ওগুলো অ্যাড করতে পারেন। আবার তো আমি এটা রাখতে চাচ্ছি না, এটা না রাখলে অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এখানে রিলেটেড প্রোডাক্ট আছে, এটা আমাদের লাগবে না আপাতত। আর এটা হচ্ছে উপরে যে এটা লিঙ্ক সিস্টেম দেখলাম, এটা এখানে অ্যাড করে দিলাম, ব্যাচ হয়ে গেল। আর বাই নাও বাটনের জন্য আমি আপনাদেরকে কোডগুলো দিয়ে দেবো, কোডগুলো দিলে এখানে একটা উইজেট পেয়ে যাবেন বাই নাও নামে। ঠিক আছে, তো ওটা হচ্ছে অ্যাড করে নিয়ে বাই নাও বাটন সেট আপ করে নিলেই কিন্তু সঠিকভাবে কাজ করবে। তো এখন কি করতে হবে, বসে বসে এই ফ্লাইওভার যেটা আছে বা টাইটেল বা প্রোডাক্টের নাম, এটা জাস্ট বসে বসে এইভাবে আপনারা চেঞ্জ করবেন, যে দেখবেন যে কোনটা ভালো লাগে। ঠিক আছে, এখান থেকে আমরা ইউজ করছিলাম কোনটা, ওপেন চান্স হয়তো বা নাকি পপেন ইউজ করছিলাম, যেটা আপনাদের ফন্ট আছে সেটা সিলেক্ট করে দিবে। এখান থেকে কালার, তারপরে হচ্ছে এখান থেকে হোভার কালার কি হবে না হবে, টেক্সট কালার কি হবে, এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারতেছেন। ঠিক আছে, তো স্টক আছে, তারপরে শ্যাডো আছে, এগুলো কম বেশি করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এরপরে প্রাইস। এখন একটা বিষয় দেখবেন যে আপনাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে এই প্রাইসটা দেওয়ার পরে এটা কালার এখানে দিবেন, দেওয়ার পরেও আপনারা রিয়েল সাইটে দেখবেন যে অনেক সময় এই কালারটা এখানে অ্যাপ্লাই হয় না, থিমের কালার এখানে চলে আসে। তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করব যে অ্যাডভান্সে এসে কাস্টম সিএসএসে এখানে কোড লিখে যে এটার কালার কি হবে বা এটার কালার কি হবে সেই কালারটা এখানে দিয়ে দিবেন। তো এটা কিভাবে করে চলেন আমরা একটু দেখি আসলে এটা কিভাবে করে। আমরা সেভ করলাম, আমরা এখানে হচ্ছে প্রিভিউতে দেখতে পাচ্তেছি। দেখেন এখন দেখেন এটার কালার এখানে কি আছে, ইয়েলো কালার টাইপের বা কমলা কালার, বা দেখেন আমাদের লাইভ প্রিভিউতে দেখতে পাচ্তেছি এখানে অন্য কালার হয়ে আছে। ঠিক আছে, তো এরকম সমস্যা হইতে পারে। তো সমস্যা সমাধানের জন্য জাস্ট ইন্সপেক্ট করবেন, আর যদি এআইকে ইউজ করতে পারেন তো তাহলে আরও ভালো। জাস্ট ওরা একটাই বলবেন যে আমি এটাই মানে এরকম একটা কী করবেন, স্ক্রিনশট নিয়ে ওটা বলবেন যে আমার এখানে কালারটা এইভাবে করা লাগবে, ও আপনার কোড লিখে দিবে। তো আমরা কি করি এখান থেকে, আচ্ছা এই জিনিসটাকে আমরা এইভাবে রেখে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই কালারটা চেঞ্জ করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে স্টাইলের মধ্যে এখানে যে কালারগুলো আছে আমরা কিন্তু এখানে দেখতে পারি। দেখেন এই কালারটা এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করে দিই দেখবেন যে এখান থেকে কালার চেঞ্জ হয়ে যাইতেছে। এখান থেকে কি কালার দিব, 00000, দেখেন এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। তো এই জিনিসটা আমাদের সিএসএসে বানাইতে হবে। সিএসএসে কীভাবে বানাবো, সব থেকে সহজ বুদ্ধি সেটাই দেখেন। এই যে এইভাবে স্ক্রিনশট নেবেন, এখানে এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে জেমিনিতে যাবেন। ঠিক আছে, জেমিনি যাওয়ার পরে কিছু না, এইভাবে পেস্ট করে দিবেন। এখন বলবেন যে হচ্ছে আমাকে কাস্টম সিএসএস লিখে দাও, এই সেলস প্রাইস আছে আর রেগুলার প্রাইস কিন্তু আছে। আমরা সেলস প্রাইসের জন্য কালার বানাবো আর হচ্ছে রেগুলারের জন্য সেলস প্রাইস অ্যান্ড
রেগুলার এলিমেন্টর নামটা দিলাম যেন বুঝতে পারে যে আমরা এলিমেন্টরে ব্যবহার করব কাস্টম ফিল্ড। ঠিক আছে, এতটুকু বললাম, ও নিজে কিন্তু এখন আমাদের লিখে দিবে। দেখেন এই যে এখনও আমার কিন্তু ফন্ট সাইজও দিয়ে দিছে, বুঝতে পারছেন? দেখেন ফন্ট সাইজও দিয়ে দিছে, যদি না লাগে এটাকে ধরে জাস্ট রিমুভ করে দিবেন। এআই তো বেশি বুঝে, বললাম একটা। আচ্ছা এখন দেখেন আমরা যদি শেষে দিয়ে দিই এটা কিন্তু পারফেক্টভাবে বসে যাবে। আচ্ছা কালারটা কি দিছে 999, এটা হচ্ছে স্ক্রিনশট থেকে বসাই দিছে। তো কালারটা এখন আপনারা যেটা রাখবেন, ঠিক আছে, সেই কালারটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন। সাপোজ এখানে যে কালারটা আছে মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। তবে এখান থেকে যদি আমরা ধরেন এখান থেকে কালারটা আমরা পিক করি, ব্ল্যাক কালার কপি করি, কপি করার পরে এখান থেকে হচ্ছে রেগুলার প্রাইস, এই রেগুলার প্রাইসের কালারটা এটা হচ্ছে রেগুলার প্রাইস, ডাবল হ্যাশ দিতে হবে না, গেল। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সেলস প্রাইস, এটাকে যদি আমরা ব্ল্যাক করতে চাই কালার করতে দিয়ে দিই। এখানে কিন্তু ডাবল হ্যাশ ব্যবহার করলে হবে না, একটা হ্যাশ কেটে দেওয়া লাগবে। তো আমরা এটা কেটে দিই, দেখেন এখানে কিন্তু কালারটা হয়ে গেল। এরপরে যদি আমরা পাবলিশ দিই, এখান থেকে কন্ডিশনটা প্রোডাক্টস ক্ষেত্রে দিয়ে দিই। এরপর আমরা প্রিভিউতে আসলে দেখবেন যে এখানে আমাদের কালারটা কিন্তু ব্ল্যাক কালারই হয়ে গেছে। ঠিক আছে, ওখান থেকে সিএসএস যে কালারটা দিলাম এটা কিন্তু আর চেঞ্জ হবে না, যত কিছুই করেন চেঞ্জ হবে না। তো এই ধরনের প্রবলেম হইতেই পারে, মানে এলিমেন্টতে কাজ করলে ভাই যখন প্রবলেম হবেই, মাপ নাই। তারপর এখান থেকে করে বলবেন যে এখানে আন্ডারলাইন আছে, এটা আমার ভালো লাগতেছে না, তুমি এটা ঠিক করে দাও। ঠিক আছে, ও কোড লিখে দেবে, জাস্ট কপি পেস্ট করবেন। আর এটা ব্যবহার করতে হয় কিভাবে, ঠিক আছে, ওকে বলবেন যে এটা আসলে আমি কীভাবে ব্যবহার করব। হ্যাঁ, ও কিন্তু নিজেই আপনাকে বলে দিবে যে এই কোডটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে। দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনি এই সিএসএস কোডটি আপনি এলিমেন্টের প্রোডাক্ট প্রাইস উইজেটের অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএস অপশনে বসিয়ে কিন্তু বলেই দিছে। ঠিক আছে, এইভাবে আপনারা কোডগুলো লিখে নেবেন। আরেকটা কথা, এখানে যে অ্যাড টু কার্ট বাটনের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়। এই কালারগুলো চেঞ্জ করে দিলেও মাঝে মাঝে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে এখানে থিমের যে কালারটা আছে এটা হয়ে যায় মাঝে মাঝে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুটা ক্ষেত্রে আপনারা সিএসএস ইউজ করার ট্রাই করবেন। আচ্ছা এখন এই অ্যাড টু কার্ট বাটনটা ইনলাইন আছে, এখান থেকে স্টক দিলে কী হবে, এটা উপরে উঠে যাবে, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, দেখেন এই বাই ডিফল্ট যে অ্যাড টু কার্ট বাটনটা থাকে আর হচ্ছে এখানে কোয়ান্টিটি যেটা থাকে, এটা কিন্তু প্রফেশনাল না, দেখতে ভালো লাগে না। তো আমি কি করছি, একটা উইজেট বানাই নিছি। দেখেন এটা কিন্তু অনেক দেখতে প্রফেশনাল লাগে, যেখানে প্লাস মাইনাস আছে। ঠিক আছে, দেখতেও ভালো লাগে। অ্যাড টু কার্ট বাটন একটা উইজেট আকারে বানাই নিছি। ঠিক আছে, উইজেটটা কেমন দেখেন, এআইকে ব্যবহার করে আমি বানাই নিছি। তো আপনারা এআইকে ব্যবহার করবেন, যদি পারেন গুগল এন্ট্রি গ্রাভিটি ইউজ করবেন। ওখানে জাস্ট ওরে আপনার কি দরকার, কি কি ফিচার দরকার বলবেন, ও নিজেই আপনার ফোল্ডার বানায় সব কিছু নিজেই করে দিই। ঠিক আছে, আচ্ছা এটা ওপেন হোক। দেখেন এটা কিন্তু একটা উইজেট, এমন না যে আমি ব্যাকএন্ডে কোড বসাইছি বিষয়টা মানে অটোমেটিক বসে গেছে, এমন না। দেখেন এটা কিন্তু একটা উইজেট, যে ttpixels অ্যাড টু কার্ট। তো এখানে একটা থিম ব্যবহার করা হয়েছে, থিমের মধ্যে এই হচ্ছে এখানে যে উইজেটটা দেখতে পাচ্ছেন ওই থিমের সাথে অ্যাড করা। ঠিক আছে, যেমন স্টাইলে আসলে আমরা এখান থেকে সব কিছু অ্যাট্রিবিউটস 1 2 3 কোয়ান্টিটি ফিল্ড এই সব কিছু এখান থেকে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, এই ধরনের কী কী ফিচার লাগবে ওকে বলবেন, দেখবেন যে ও নিজে আপনাকে সব কিছু বানায়। ওকে, তো আমরা হচ্ছে এখানে অ্যাড টু কার্ট বাটনে আসি। বাটনের ক্ষেত্রে এখান থেকে আমরা এই লাইনটা ফুল লাইন করে দিলে দেখেন বাটনটা অনেক বড় হয়ে গেল। এভাবে আপনারা বড় করে রাখতে পারেন। আরেকটা বিষয় কি, অ্যাড টু কার্ট আর বাইনাম বাটনটা পাশাপাশি রাখলে ভালো লাগে। তো এই জন্য দেখেন এটা যদি ফুল উইথ করি তাহলে এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে পাশাপাশিভাবে রাখতে পারবো না। তো আমাদেরকে আর একটা কাজ করতে হবে, এটা আমরা কি আসলো আবার। আচ্ছা এখানে যদি আমরা এখন এই অ্যাড টু কার্টের পাশে আর একটা বাটন রাখতে চাই তাহলে কিন্তু ডুপ্লিকেট করে দেখেন এটা নিচে চলে আসতেছে। তো এই জন্য আমাদেরকে একটু এখানে সিস্টেমে করা লাগবে আর কি। কন্টেনার নিব, কন্টেনার নিয়ে এই অ্যাড টু কার্ট দুইটার মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দিলাম। এটা কিন্তু অ্যাড টু কার্ট না, ধরেন একটা বাই নাও বাটন। আচ্ছা আমরা এখান থেকে এভাবে বোঝানোর থেকে আমরা জাস্ট একটা বাটন নিয়ে নিই, তাহলে সব থেকে ভালো হবে। তো বাটন নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে এটাকে হরিজন্টাল করে দেই। দেখেন এটা কিন্তু পাশাপাশি হয়ে গেছে দুইটা। তো এখন আমরা এটাকে 50% করে দেবো, এটাকে 50% করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইখানে হোয়াইট কালার দেওয়া রয়েছে, অসুবিধা নেই। আমরা স্টাইল থেকে কালারে এখান থেকে এই কালারটা দেই, আর টেক্সট কালার আমরা হোয়াইট কালার আছে, এইভাবেই থাক। তো এটাকে আমরা কি করব, এই যে পজিশন থেকে স্ট্রেট করে দেই। আচ্ছা স্ট্রেট করে দেওয়ার পরে লাইনটা এভাবে করে দেই। তারপর এটা বড় হওয়ার কথা ছিল, হয় নাই, অসুবিধা নাই। আচ্ছা এখন আমরা কি করব, এটাকে আমরা 50% করে দেবো। অ্যাডভান্সে এসে কাস্টম এখান থেকে আমরা
50% করে দেই। 50% করে দিলাম। করে দেওয়ার পর এখানে যে টেক্সটটা আছে এটাকে আবার আমাদের মিডলে করতে হবে। তো মিডলে করার জন্য আমরা সেন্টারে দিয়ে দিই, হয়ে গেল। আচ্ছা, এখন এটাকেও আমাদেরকে সেমভাবে এখানে কাস্টম যাই, এখান থেকে পার্সেন্টেজ, এখান থেকে 50% আছে। দেখেন এটা কিন্তু দুইটা খুবই সুন্দরভাবে বসে গেল, ঠিক আছে। এইভাবে জিনিসটা করতে হবে। আর এখানে পেডিং আছে, পেডিংটা জাস্ট এখান থেকে আমরা রিমুভ করে দিই। এভাবে কিন্তু অ্যাড টু কার্ট আর হচ্ছে বাই নাও এখানে জাস্ট লিখে দিতে পারেন যে বাই নাও। তো আমরা যেহেতু কোডটা দিয়ে দিলে পারে এখানে উইজেট আসবে, সেহেতু তো আপনারা সুন্দরভাবে এখান থেকে বসাইতে পারবেন, ঠিক আছে। বাই নাও, সরি বাই নাও বানানো নিতে বলে। আচ্ছা, আর এখান থেকে কালারটা কিভাবে চেঞ্জ করে এটা তো জানেনই সবাই। তো আমরা বাটনের কালারটা একটু চেঞ্জ করে যেন দেখতে ভালো লাগে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কি কালার দিব, ব্ল্যাক কালার থাক, অসুবিধা নাই। আর শর্ট ডিসক্রিপশন আমি একটা প্রোডাক্টের ক্ষেত্রে শর্ট ডিসক্রিপশন কপি করে ওখানে বসাই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে লিচু ফ্লাওয়ার। আচ্ছা, আমাদের লেটেস্ট প্রোডাক্টের ক্ষেত্রে এডিট মোডে যাই, যাওয়ার পরে এখানে আমাদের শর্ট ডিসক্রিপশন আছে, এখান থেকে আমরা শর্ট ডিসক্রিপশনটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আপডেট দেই। এখানে যদি আমরা রিলোড দিই আশা করি এটা শর্ট ডিসক্রিপশন অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ডিসক্রিপশন এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন অ্যাড টু কার্ট করি, করার পরে এটা অ্যাড টু কার্ট হয়ে যাচ্ছে। এখন আরেকটা বিষয় দেখেন, এটা অ্যাড টু কার্ট করার পরে এখানে হচ্ছে আমাদের পেজ রিলোড হচ্ছে বারে বারে। তো হচ্ছে কি করবেন, জেমিনিকে বলবেন যে এটা হচ্ছে এরকম এরকম, তো এটা কীভাবে সমাধান করব, ঠিক আছে। তো এআইকে ব্যবহার করা শিখেন, দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, আর এখানে আর কি দেওয়ার আছে, এরপরে অনেকগুলো বাটন আমরা কিন্তু দেখতে পারি, যে হোয়াটসঅ্যাপ বাটন, তারপরে হচ্ছে আপনার অর্ডার অন মেসেঞ্জার, এই ধরনের বাটন থাকে। তো এটাও এইরকমই করবেন। যদি এক লাইনে রাখতে চান তাহলে কন্টেনার নেওয়া লাগবে না, আর যদি 2 লাইনে রাখতে চান, আচ্ছা এখান থেকে আমরা কন্টেনার ব্যাস এখান থেকে এইভাবে নিই তাহলে। আচ্ছা, এখান থেকে এখন যদি আমাদের 2টা বাটন লাগে পাশাপাশি তাহলে এই কন্টেনারটা নিব। আর যদি সিঙ্গেল মানে একটা বরাবর লাইন বাই থাকবে নিচে নিচে, তাহলে কিন্তু আমাদের আর হচ্ছে এই কন্টেনারটা নেওয়ার দরকার নেই। তো আমরা এখান থেকে বাটনটা যেহেতু একটা আছে এটাকে কপি করে এখান থেকে পেস্ট করে দিই। আমি আর বাড়তি করে হচ্ছে এখান থেকে নিতে যাচ্ছি না, এটাকে ডুপ্লিকেট করে আচ্ছা এটা পাশাপাশি করে দিই, ব্যাস এটা হয়ে গেল। আর এটার একটা সমস্যা দেখতে পাচ্ছি, বাইরে চলে গেছে, অসুবিধা নাই। এটা আমরা একটু কমাই দিই, আর এটাকে একটু কমাই দিই। এটাকে যদি আমরা পেডিংটা কমাই দিতাম তাহলে ওটা বাইরে থাকলেও আশা করি। আর এখানে গ্যাপ আছে 48, আর এখানে 48 দিয়ে দিই, ব্যাস এখন ঠিক আছে। আর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের বাটন দেওয়ার জন্য এখানে যদি আইকন আছে আইকনটা সিলেক্ট করবেন, হোয়াটসঅ্যাপ দেওয়ার জন্য, ব্যাস হোয়াটসঅ্যাপ হয়ে গেল। এখন এভাবে কালারটা চেঞ্জ করে দিবেন, এখান থেকে কালার এসে হোয়াটসঅ্যাপে যে বাটনের কালারটা আছে ওই রকম কালার একটা দিয়ে দিতে পারেন, তাহলে জিনিসটা দেখতে সবুজ সবুজ কালার এইভাবে। আর এখানে জাস্ট বাটনের নামটা দিয়ে দিতে পারেন যে হোয়াটসঅ্যাপ, এভাবে। এখন জাস্ট এখানে আপনাদের হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা থাকে এই লিঙ্কটা অ্যাড করে দিবেন। এভাবে যতগুলো ইচ্ছা ততগুলো বাটন আপনারা ইউজ করতে পারেন, ব্যাস। এরপরে নিচে কি থাকে দেখেন, একটা প্রোডাক্টের ক্ষেত্রে এখানে কি থাকে, ডিসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন আর রিভিউ, এই জিনিসটা থাকে। এখানে আমরা ডিসক্রিপশন দেখতে পারি, রিভিউ দিতে পারি, ঠিক আছে। এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পারি। তো ডিসক্রিপশনে এসে এখান থেকে আচ্ছা এটা করার জন্য জাস্ট আপনারা এখান থেকে একটা কন্টেনার নেন, নেওয়ার পরে এখান থেকে প্লাস আইকন নেওয়ার পরে এটাকে বলা হচ্ছে কি বলে, এই যে অ্যাডিশনাল ইনফরমেশন উইজেটটা জাস্ট এখানে, এটা তো না, আচ্ছা এটা হচ্ছে প্রোডাক্ট ডাটা। প্রোডাক্ট ডাটা এখানে ডিসক্রিপশনে অ্যাড করা নাই, যার কারণে জিনিসটা আসতেছে না। এটা হচ্ছে প্রোডাক্ট ডাটা ট্যাব, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রোডাক্ট ডাটা ট্যাব উইজেটটা এখানে অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা আমরা ফুল উইথ করে দিতে পারি, এখান থেকে ফুল উইথ করে দিই, তাহলে ফুল উইথ হয়ে থাকবে। আর ডিসক্রিপশন বা এখানে সাইজ টাইজ কিচ্ছু দেওয়া নাই, যার কারণে দেখেন এখানে কিন্তু কিছু দেওয়া নাই, যার কারণে ওখানে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা কি করি, এখান থেকে এই ডিসক্রিপশনটা একটু কপি করে ওখানে বসাই দিই, তাহলে জিনিসটা দেখতে প্রফেশনাল লাগবে। এখানে শর্ট ডিসক্রিপশন আর এটা হচ্ছে ফুল ডিসক্রিপশন, বড় ডিসক্রিপশন যেটাকে বলা হয়। আচ্ছা, এখন যদি আমরা এখানে রিলোড দেই, আশা করি এখানে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাওয়ার কথা, আর যাদেরকে পাবলিশ করা হয় নাই, যার কারণে এটা হ্যাঁ এখন দেখেন ডিসক্রিপশন রিভিউ। বাট দেখেন আমাদের এই কন্টেনারটা কিন্তু একদম ভিতরে ঢুকে গেছে। এর কারণ কি, আমরা হচ্ছে অ্যাটমিক ফর্ম যেটা আছে সেটা ইউজ করছিলাম।
তো এটার জন্য এইভাবে দেখা যাচ্ছে। তো আমরা মেন কন্টেনার থেকে একটা কন্টেনার নিই, ভেজাল করতেছে, ভেজাল হয়ে গেছে জিনিসটা। এখান থেকে আমরা মেন কন্টেনার নিই, এখান থেকে নিলাম, নেওয়ার পর দেখেন এটা কিন্তু এই পর্যন্তই আছে। আর ওটা বাড়তিভাবে 1500 মানে 1500 বেশি 1600 ছিল মেবি, যার কারণে জিনিসটা এভাবে দেখা যাচ্ছিল। তো কন্টেনার এখান থেকে নেওয়ার পরে জাস্ট আমরা হচ্ছে প্রোডাক্ট ডাটা ট্যাব এটা নিয়ে নিব, তাহলে আমরা ডিসক্রিপশন দিব। আর যদি এটার ভেরিয়েশন প্রোডাক্ট হয় তাহলে এখান থেকে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পারবো, ঠিক আছে। তো পাবলিশ করে দেই, দেখেন এখানে আমাদের এটা ঠিক হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে সুন্দরভাবে। আর একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে আর কি থাকে, রিলেটেড প্রোডাক্ট থাকে। তো এটা অ্যাড করা খুবই সহজ, জাস্ট এখান থেকে কন্টেনার নেবেন, জাস্ট একটা কন্টেনার নেন, নেওয়ার পরে আমরা যেহেতু লুপ আগে থেকে বানাইছিলাম তাহলে আমরা জাস্ট লুপ গ্রিডটা দিব, দেওয়ার পরে এখান থেকে আমাদের প্রোডাক্টস, তারপরে এখান থেকে লুপ লিখে সার্চ করলে আশা করি আমরা প্রোডাক্টের লুপটা পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে প্রোডাক্টের লুপ কত ছিল, 121, ঠিক আছে 121 ছিল। এখান থেকে আমাদের এক লাইনে কয়টা করে থাকবে, 4টা 5টা দিতে পারেন। টোটাল কয়টা থাকবে, আমাদের 5টাই থাকবে, ঠিক আছে, টোটাল 5টাই থাকবে। তো আমরা 5টাই দিলাম, ওকে। আর এখানে জাস্ট একটা কি করতে হবে, কোয়েরি দিতে হবে। তো কোয়েরি থেকে লেটেস্ট প্রোডাক্ট আছে, সেল ফিচার, ম্যানুয়াল, রিলেটেড প্রোডাক্ট হয়ে গেছে আমাদের কাজ, ঠিক আছে। এখন ওই রিলেটেড প্রোডাক্ট যেটা বোঝানোর জন্য জাস্ট একটা হেডিং এখানে অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমরা যদি হেডিং লিখে সার্চ করি, এখান থেকে একটা নিয়ে নেই। আচ্ছা, কেউ আসছে কিনা, ভাই এখানে আপসেল প্রোডাক্ট অ্যাড করা যাবে না এনিওয়ান? জি ভাই, এখানে আপসেল প্রোডাক্ট অ্যাড করা যাবে না এনিওয়ান? করা যাবে। আচ্ছা, ওটা না করাই ভালো। এখানে সিঙ্গেল, এখানে এটা না করে আপনার হচ্ছে ওটা করা ঠিক না ভাই। এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে, ওটা আপনাদের চেক আউট পেজে করবেন, এখানে করবেন কি কারণে? আর কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। আপসেল ক্রস সেল, এটার জন্য তো ভাই চেক আউট পেজের মধ্যে করা ভালো। এখানে করা যায়, করা যাবে না বিষয়টা এমন না, কিন্তু না করাই ভালো। কারণ কি দেখেন, একটা মানুষ এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে এসে নিচে বেশি একটা দেখে না, ঠিক আছে। আর ওখানে যদি চেক আউটে করেন তাহলে সেক্ষেত্রে পারচেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওখানে প্লেস অর্ডার করার আগের প্রোডাক্টগুলো যদি দেখাতে পারেন সব থেকে ভালো। আচ্ছা, এই দেখেন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে যদি আমরা এখন একটু রিলোড দিই, দেখেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে নাম, ঠিকানা, নাম, প্রাইস, অ্যাড টু কার্ট বাটন, বাই নাও বাটন সেট আপ, তারপর এখানে ধরেন যা যা বাটন লাগবে সেট আপ করবেন, ডিসক্রিপশন, রিভিউ, তারপর রিলেটেড প্রোডাক্ট। এই তো সিঙ্গেল প্রোডাক্ট পেজে এটাই থাকে, আর এর বেশি কিছু সেরকম থাকে না কিন্তু। তারপর এখানে আপনার ক্যাটাগরি যে লিঙ্ক সিস্টেম থাকে সেটা কিন্তু দেখাইছি। আর কি স্টক ম্যানেজমেন্টের জন্য এখানে রাখতে পারেন, না মন চাইলে রাখার দরকার নেই। এখানে যে কালারগুলো আছে এটা সিএসএস দিয়ে খুব সহজেই আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, সেটা কিন্তু আমি বলছি। আর এখন আপনাদের করতে হবে কি, ট্যাবে যেতে হবে, মোবাইলে যেতে হবে, গিয়ে দেখেন এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে। এটা বসে বসে সুন্দর করে জিনিসগুলোকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। বসে বসে এগুলো আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। আশা করি এগুলো পারবেন। আচ্ছা, তো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা তো হয়ে গেল। এখন আমাদের কি লাগবে, চেকআউট পেজ। তো এখানে চেকআউট পেজটা এখান থেকে বাই নাওতে যাই। আচ্ছা, তো বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে হচ্ছে এখানে একটা নাম দেওয়া ফিল্ড থাকে, আর কি থাকে, সম্পূর্ণ ঠিকানা আর ফোন নাম্বার, এই 3টা ফিল্ড থাকে। তো এটা কার্ড ফ্লো দিয়ে খুব ইজিলি করতে পারবেন। আবার ইচ্ছা করলে কিন্তু আপনারা হচ্ছে আপনার কি বলে কাস্টম ফিল এডিটর যে প্লাগইনটা আছে ওটাতে কিন্তু খুব সহজে এগুলো করা যায়, তবে আমরা কার্ড ফ্লো ইউজ করব, ঠিক আছে। আর এখানে যে ক্রস সেল বা আপসেল, এখানে এই ধরনের সিস্টেম করে রাখতে পারেন, ঠিক আছে। যেমন অফার নেট এখানে ক্লিক করলে অটোমেটিক এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যায়, দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। আচ্ছা, এটা কোনো একটা কারণে কাজ করতেছে না এই কোডটা, এটা ভালোভাবে দেখতে হবে যে কী কারণে কাজ করতেছে না। তবে একই ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছে, এই ধরনের প্রোডাক্ট ব্যাকএন্ড থেকে অ্যাড করা যায়, ঠিক আছে। অ্যাড করে দিলে এটা এখানে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যায়। তো এই ধরনের সিস্টেম করতে পারেন, তাহলে সব থেকে ভালো হবে, এখানে অফার সিস্টেম করে দিয়ে। তো সিঙ্গেল
আচ্ছা, এটা তো আমার সেখানে প্রোডাক্ট পেজ হলো। এখন আমরা জাস্ট একটা প্লাগইন নামাবো, কার্ডফ্লো অ্যাড প্লাগইন, আর এটা আমাদের কাজ শেষ। এটাও আপাতত দরকার না, এটাও দরকার না, কেটে দিলাম। এখান থেকে আমরা সার্চ করি কার্ডফ্লো লিখে সার্চ করলে পেয়ে যাবো আশা করি। ইনস্টল করি। আপনাদের যদি ভেরিয়েশন প্রোডাক্ট হয় তাহলে যে এটা ব্যবহার করবেন, ঠিক আছে। ভেরিয়েশন সুইচেস ফর কমার্স। Carflows has a brand new user interface and makes building high converting. এটা আবার সেট আপ করা লাগবে। স্কিপ অপশন কো, আচ্ছা এটা হচ্ছে এলিমেন্টর কন্টিনিউ ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে কী দিচ্ছে, এটা আমাদের দরকার না। আমরা এখান থেকে এক্সিট গাইডেড সেট আপ একবারে কেটে দিই, এটা আমাদের সেট আপ করার কোনো দরকার নেই। ব্যাস, তারপরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারতেছি। জাস্ট আমরা এখন এখান থেকে চলে আসবো স্টোর চেকআউট। এই টাকলা মাকলা এখানে দেখতে পাচ্ছেন, দেখার আপনাদের অন্যরকম আসবে না, এরকম আসবে যদি নতুনভাবে কার্ডফ্লো অ্যাক্টিভ করেন। তারপরে ক্রিয়েট স্টোর চেকআউটে আসবেন, এখানে অনেকগুলো সিস্টেম দেখা যাচ্ছে, মানে ফর্ম দেখতে পাচ্ছেন ফ্রিতে। যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সবগুলোর কাজই প্রায় সেম। তো আমি এখান থেকে ট্যুর যেটা আছে এটাকে ইম্পোর্ট ফানেলে এখান থেকে করে দিই, ঠিক আছে। আচ্ছা, করে দেওয়ার পরে এটা ইম্পোর্টের রিডিরেক্ট হতে থাক, একটু সময় নিতে পারে, তবে 1 মিনিট। আচ্ছা, এখন যদি আমরা আমাদের চেকআউট পেজে যাই আমাদের ওয়েবসাইট থেকে, চলেন আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটা এড টু কার্ট করি, করার পরে এই ভিউ কার্ট বাটনটা কীভাবে রিমুভ করতে হয় আশা করি পারবেন যে কীভাবে রিমুভ করবেন, ঠিক আছে। এখান থেকে আমরা চেকআউটে চলে যাই। চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের চেকআউটটা এখনও আপডেট হয় না, এটাকে আপডেট করতে হবে। তো কিভাবে করব দেখেন, স্টোর চেকআউট এখানে টিক চিহ্ন আছে, মানে এখান থেকে আমাদের চেক মার্কটা করে দিতে হবে, এভাবে অন করে দিতে হবে। দিলে এখান থেকে যদি আমরা এখন রিলোড দিই দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। দেখতে পাচ্ছেন আমাদের টেম্পলেট যেটা ছিল সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা এটাকে কাস্টমাইজ করে আমাদের যেটা দেখলাম সেটার মতো করার চেষ্টা করব। এটা হচ্ছে ফ্রেশ রুটস বা ফ্রেশ মার্টের মধ্যেও গেলেও হবে, অসুবিধা নাই। অ্যাড টু কার্ট, এখান থেকে বাই নাওতে যাই। আচ্ছা, এখানে আমাদের নাম লিখুন, আপনার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার লিখুন, 3টা ফিল্ড লাগবে। তো আমরা চেকআউটের এখান থেকে চলে আসি, এখান থেকে চলে আসবো সেটিংসে। তো সেটিংসে আসি, আসার পরে এখন দেখেন ফর্ম ফিল্ড আছে, এখান থেকে ফর্ম সেটিংয়ে চলে আসেন। আসার পর এখানে ইনেবল কুপন ফিল্ড, তারপরে এনেবল এডিশনাল ফিল্ড, তারপরে হচ্ছে এনেবল শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এই 3টা অপশন অ্যাড করা আছে, অ্যাক্টিভ করা আছে। এটা কোন কি দেখেন, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনের ফিল্ড, ঠিক আছে। এখানে হচ্ছে বিলিং, এখানে ইমেইলের ফিল্ডটাও দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে থাক, আমরা কি করব সবগুলোকে অন অফ করে দিয়ে জাস্ট এখানে সিস্টেমটা করে ফেলা। আর এখানে যে কুপন কোডের ফিল্ড, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কুপন ফিল্ড লাগবে না, যদি রাখতে চান রাখতে পারেন। ইনেবল এডিশনাল ফিল্ড, শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটা আমাদের দরকার নাই, আমরা সেভ চেঞ্জ বা সেভ সেটিং করে দিলাম। দেওয়ার পরে ফর্ম ফিল্ড এডিটরে এখানে চলে আসি, এটাকে ইনেবল করি। দেখেন এই ফিল্ডগুলোই কিন্তু আমাদের এখানে সবগুলো দেখা যাচ্ছে। তো এইটাকেই আমরা এখন কাস্টমাইজ করে আমাদের মনে মতো করে ফেলবো। তো কোম্পানি নেম আমাদের দরকার নেই, কান্ট্রি দরকার নাই। তো স্ট্রিট অ্যাড্রেসের এখানে আমাদের ফুল অ্যাড্রেসের অপশনটা রেখে দেব। এরপরে টাউন সিটি, তারপরে পিন অথবা ইমেলও আমাদের দরকার নেই, 3টা ফিল্ড লাগবে। তো 3টা ফিল্ড যেহেতু লাগবে আমরা 3টা ফিল্ড কাছাকাছি রেখে দিই, ঠিক আছে। এভাবে উপরে ড্র্যাগ করে রেখে দিলাম। দেওয়ার পরে সেভ চেঞ্জে যাই। এখন যদি আমরা রিলোড দিই দেখবেন যে এখানে আমাদের নাম ফিল্ড আসছে, আমাদের অ্যাড্রেস দেওয়া, এখন ফোন নাম্বার, 3টা ফিল্ড চলে এসেছে। তো এটা যদি আমরা ভার্টিক্যালি করতে চাই তাহলে কি করতে হবে, এখন দেখেন ফার্স্ট নেমটার এখানে 50% দেওয়া আছে, এটা 100% করে দিব। এরপর স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আমরা এটাকে 100% করে দেব। দেওয়ার পরে সেভ সেটিংয়ে করে দিই। করে দেওয়ার পরে এটাকে রিলোড দিলে এটা দেখেন ভার্টিক্যালি হয়ে গেল, ঠিক আছে। তো এটার মতোই হয়ে গেল। আচ্ছা, এরপরে আর কি করতে হবে, এটাকে আমাদের হেডার ফুটার অ্যাড করতে হবে। ফুটার এখানে এগুলোকে আমরা রিমুভ করে দিব। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে একটু যেতে হবে এডিট মোডে। তবে একটু যাওয়ার আগে একটা কথা বলি,
তো দেখেন এখানে ফার্স্ট নেম, হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম দেওয়া আছে, ফোন, অথচ এখানে দেওয়া আছে কি আপনার নাম লিখুন, বাংলায় দেওয়া আছে। ঠিক আছে, সুন্দর যে আপনার নাম লিখুন বা হচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, এইভাবে দেওয়া আছে। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য এই যে সেটিংস আছে পাশে, এটাকে ওপেন করেন। এই যে ফিল্ড লেভেল দেওয়া আছে ফার্স্ট নেম, এটাকে জাস্ট আপনারা এভাবে করে দিবেন যে আপনার নাম লিখুন, আর হচ্ছে প্লেস হোল্ডারে এখানে দিতে পারেন আমার নাম লিখুন। ঠিক আছে, এইভাবে আপনার এই ফিল্ড লেভেল আর হচ্ছে প্লেস হোল্ডারের প্রত্যেকটাতে আপনারা যা যা লিখে দিতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে প্লেস হোল্ডার কী আছে, লেভেলে কী আছে। এখানে কিন্তু লেভেল নাই, যার কারণে আমরা লেভেলটা দেখতেও পারতেছি না, আর এখানেও নাই অবশ্য। আচ্ছা, অনেকে লেভেল ইউজ করে, অনেকে লেভেল ইউজ করে না। আপনারা চাইলে লেভেল ইউজ করতে পারেন, আবার না চাইলে ইউজ করার দরকার নেই। ঠিক আছে, আর এখানেও কিন্তু শিপিংয়ের ফিল্ডটাও এখানে দেওয়া আছে, যেহেতু আমরা শিপিং ফিল্ড এখানে রাখি নাই, যে এখানে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস ওটা তো রাখি নাই, তো আমাদের এটার হাত দেওয়ার দরকার। তো আমরা এখন কিভাবে এডিট মোডে যাব দেখেন। আমরা যদি স্টোর চেকআউটে আবার ব্যাক করি, তাহলে একটা জিনিস দেখেন, এখানে একটা পেন আইকন আছে এডিট স্টেপ, এখান থেকে ক্লিক করলেও কিন্তু আমাদের এডিট মোডে চলে যেতে পারবো, অথবা এখান থেকে এডিট স্টোর চেকআউট এখান থেকেও কিন্তু যেতে পারবো সরাসরি। আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে যাবেন, কোনো অসুবিধা নেই। এখন এখানে আমাদের ডিজাইনটা সুন্দর করতে হবে। তো চেকআউটটা অনেক বড় হয়ে রয়েছে, উইডথটা 1500 আমাদের দরকার নাই, আমরা একটু ছোট করে দিই এখান থেকে। ঠিক আছে, 1140 মতো করে দিই, তার দেখতে জিনিসটা মানে একটু ভালো লাগবে। ঠিক আছে, এরপরে উপরে এগুলো আমাদের দরকার না, যা যা দরকার আপনারা রাখতে পারেন। ঠিক আছে, রেখে বাদ বাকি এগুলো ডিলিট করে দিতে পারেন। এখন আমাদের চেকআউটের পেজটার ডিজাইনটা এরকম লাগতেছে, তবে আমাদের হেডার ফুটারটা থাকলে ভালো লাগবে। তো আমরা এখান থেকে আমাদের হেডার যেটা আছে সেটা এখান থেকে ইম্পোর্ট করে দিব, আর হচ্ছে ফুটার যেটা আছে ওটাকে ইম্পোর্ট করে দেব। এখানে আছে হেডার আছে, হেডারটা উপরে অ্যাড করে দেই, ইনসার্ট করে দেই। এই যে আমাদের হেডারটাও হয়ে গেল। এরপরে নিচে আমাদের কি করতে হবে, ফুটারটা অ্যাড করতে হবে। তো জাস্ট আমরা ফুটারটা অ্যাড করে দিই, এই যে ফুটারটাও হয়ে গেল, ব্যাস। এখন যদি আমরা প্রিভিউ মোডে যাই, সরাসরি এখান থেকে পাবলিশ করে দেই, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের হেডার ফুটারটা কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। বাট এখানে দেখেন এখানে অনেকটা হচ্ছে এটা হচ্ছে পেডিংয়ের কারণে হয়েছে, আর উপরে দেখেন এখানে পেডিং নাই, যার কারণে উপরে এটা হেডারের সাথে লেগে গেছে। তো এই জিনিসটা কিভাবে সলভ করবেন, এটা ধরেন এখানে দেখেন, এখন অ্যাডভান্সে আসেন, আসার পর দেখেন বটমে পেডিং দেওয়া আছে অনেক বেশি। ঠিক আছে, এটাকে আমাদের এত দরকার নেই, আমরা এখান থেকে রিমুভ করে দিই। ঠিক আছে, এটা দরকার নাই, রিমুভ 0। আচ্ছা, আমাদের বটমে কতটুকু লাগবে, এটার এই অবস্থা হইল। আচ্ছা, হোক, অসুবিধা নাই। আমাদের বটম যেটা আছে এটা লাগবে হচ্ছে এখান থেকে আমরা 50 করে দিতে পারি, 50, আর টপে হচ্ছে 50 করে। ঠিক আছে, 50 করে দিয়ে একটা গ্যাপ হবে, সুন্দর জিনিসটা দেখতে ভালো লাগবে। এখানে গ্যাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মোটামুটি ঠিক আছে। আর এখানে এই নিচে একটা আছে হোয়াইট কালারের, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার জন্য স্টাইলে এসে লোকেশন, এই যে লোকেশন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে লোকেশনটা দেখা যাচ্ছে, এটাকে জাস্ট এভাবে 100 করে দেন, তাহলে এটা দেখা যাবে না। যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল দেখতে পাচ্ছেন, ছোটো করে ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট আমরা রিমুভ করে দিলাম, দরকার নাই, ব্যাস। আমাদের চেকআউট পেজটা একদম পারফেক্টভাবে রেডি। এখন এই বাটনের কালারটা চেঞ্জ করবেন কীভাবে, এটাকে বলে দেওয়া লাগবে, এটাকে সিলেক্ট করে এই স্টাইলে এসে বাটন হেডিংয়ে কী কালার হবে, গ্লোবালি কালার কী হবে, ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে দিয়ে ব্যাস হয়ে যাবে। আর এখানে কি আরেকটা অপশন আছে দেখেন, এই লেআউটটা কেমন হবে। তো লেআউটটা এখানে মডার্ন চেকআউট আছে, মডার্ন 1 কলাম আছে, মডার্ন এখানে 1 কলাম আছে, 2 কলাম আছে, 2 স্টেপ, এটা পুরো ভার্সন, এটা দরকার নাই, আমরা হচ্ছে 2 কলাম দিয়ে দিতে পারি। তো 2 কলাম দিলে এখানে যে চেকআউটটা আছে একদম সেম টু সেম ওই কলামটাই হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্লেস হোল্ডার বাটনটা কিন্তু আগে লেফট সাইড ছিল, এটা রাইট সাইডে চলে এসেছে, একদম সেম। জাস্ট আমরা পাবলিশ করে দিই, ব্যাস আমাদের চেকআউটটাও হয়ে। তো একটা ওয়েবসাইট আর কি কি থাকে, যে আমাদের হোম পেজটা থাকবে, তারপরে প্রোডাক্ট থাকবে, এখানে অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট হইলো। ঠিক আছে, অ্যাড টু কার্ট করার পরে আমাদের চেকআউটে যেতে হয়। তো এখানে দেখেন আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা যে কোনো একটা প্রোডাক্ট আপলোড করি, করার পরে একটা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করে সবই ভেরিয়েশন প্রোডাক্ট, অবশ্য এটা সবই ভেরিয়েশন প্রোডাক্ট, অ্যাড টু কার্ট করি,
করার পর দেখেন এখান থেকে চার্টটা ওপেন হচ্ছে অটোমেটিক, বাট এখানে কিন্তু আমাদের চার্টটা কিন্তু ওপেন হচ্ছে না। এখানে আমাদের ম্যানুয়ালি ক্লিক করে করে বারে বারে এখান থেকে ওপেন করা লাগতেছে। তো এই জিনিসটা সলভ করব কিভাবে? তাই আমরা হেডারে চলে আসি, এখান থেকে জাস্ট লাইভ অ্যাজাক্স অপশনটা অন করে দিলে এটা কিন্তু অটোমেটিক আমাদের কাজ করবে। জাস্ট দেখেন যে কীভাবে কাজ করানো যায়। এই যে আমাদের কার্ডটাও আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এইখান থেকে চার্টে যাই, এখান থেকে কন্টেন্ট মেনু, চার্ট মেনু, ওপেন ক্লিক, অ্যাডিশনাল ইনফরমেশন। আচ্ছা, এই যে অটোমেটিক চার্ট ওপেন, এটাকে ওপেন করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আমাদের চেকআউটের দরকার নাই, আর কিছু দরকার নেই, আপাতত আমরা এটাকে ডিলিট দিই। দেখেন এখন যদি আমরা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, এটা দেখেন অটোমেটিক এটা ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এখন এই জিনিসগুলোকে কাস্টমাইজ করে কিভাবে, তো আমরা কিন্তু দেখছি যে হেডার ফুটার বানানোর সময় কীভাবে কাস্টমাইজ করে। জাস্ট আপনাদের লজিকগুলো আমি দেখাই দিয়েছি, আমি কিন্তু নিজে বসে বসে সুন্দর করি নাই যে আসলে জিনিসটা এই কালার হলে ভালো লাগবে, এইভাবে হবে। জাস্ট আপনাদেরকে আমি বেসিকগুলো কী হবে, কীভাবে কাজ করে, এগুলো আমি ডিটেলস কিন্তু বলছি যে আসলে জিনিসটা কীভাবে কী করা লাগে। তো এখন আমাদের পুরো প্রসেসটা কি হলো, আমাদের ওয়েবসাইট ভিজিট করলো, হেডার ফুটার আমরা তৈরি করছি, আমাদের হোম পেজটা ডিজাইন করছি। এখন আমাদের অ্যাড টু কার্ট ক্লিক করলে আমাদের এখানে এটা ওপেন হচ্ছে। তারপরে আমাদের চেকআউটে চলে যাব, আমাদের চেকআউটটা দেখতে এভাবে লাগতেছে। এরপরে আমরা এখানে নাম ঠিকানা দিয়ে প্লেস অর্ডার করলে হয়ে যাচ্ছে। এরপরে একটা থ্যাংক ইউ পেজ আছে। তো থ্যাংক ইউ পেজটা ডিজাইন করবেন কিভাবে? তো থ্যাংক ইউ পেজের জন্য আপনারা এই কার্ট ফ্লোর মধ্যে চলে আসবেন, আবার হচ্ছে স্টোর চেকআউটে আসবেন, ঠিক আছে। স্টোর চেকআউট এখান থেকেও সরাসরি আসতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করলেও হবে। এই সেমভাবে আমরা যেমন হচ্ছে স্টোর চেকআউটটা কাস্টমাইজ করছি, সেমভাবে স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ দেখেন, এটাকে আমরা এডিট মোডে গিয়ে সুন্দরভাবে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করবেন, মনের মতো করে, তাহলে কিন্তু এটা থ্যাংক ইউ পেজ হয়ে যাবে। তো এটা আমি আর আপনাদেরকে দেখাতে যাচ্ছি না অযথা সময় নষ্ট করে। আচ্ছা, এখন আর কি আছে, আর কিছু কিছু জিনিস জানা থাকলে ভালো হবে। বিষয়টা কি, তো একটা ওয়েবসাইটে আমরা হোম পেজ ডিজাইন করলাম, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট করলাম, চেকআউট করলাম, চেকআউট করে থ্যাংক ইউ পেজ পর্যন্ত চলে গেলাম, এটা তো হয়ে গেল। তো এখন আমাদের একটা শপ পেজ লাগবে, রাইট? তো শপ পেজ লাগবে, তারপরে আমাদের ক্যাটাগরিগুলো ক্লিক করলে যেন সেখানে দেখা যায়, তো এটা করা লাগবে। তো এটা করার জন্য এটার মধ্যে যদি আমরা শপ পেজে যাই, দেখেন শপ পেজে গেলে এখানে ফিল্টার আছে, এখান থেকে ফিল্টার করলে প্রোডাক্টগুলো এভাবে ফিল্টার হইতেছে, ঠিক আছে। এখানে প্রাইস রেঞ্জ আছে, প্রাইস রেঞ্জ দিয়ে এখান থেকে ফিল্টার করা যায়, এভারেজ রেটিং আছে, এগুলো করা যায়। তবে এই জিনিসটা কিভাবে করবেন? তো এই জিনিসটা করতে হলে ভাই আপনার এই ই-কমার্স বা এলিমেন্টরি সিস্টেম নাই যে সার্চ বার ক্লিক করে এভাবে করতে পারবেন। এটা করা যাবে ক্যাটাগরি দিয়ে করা যায়। চলো আমরা দেখি যে আসলে সব পেজটা কীভাবে ডিজাইন করা যায় বা কী করা যায়, কতটুকু পসিবল। তো আমরা থিম বিল্ডারে যাই, তো সব পেজ ডিজাইন করতে পারলে আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইট ডিজাইন সব কমপ্লিট হয়ে যাবে। তো আমরা প্রোডাক্ট আর ক্রাইবে আসি, এখান থেকে অ্যাড নিউ ক্লিক করি, ক্লিক করি, তারপর আমাদের আর টেমপ্লেট দরকার হচ্ছে না। তো আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় কিন্তু এই জিনিসটাই করি, যে কী করি, এখান থেকে একটা কন্টেনার নেওয়ার পরে জাস্ট লুপ গ্রিডটা অ্যাড করে দিই, জাস্ট আমাদের কাজ হয়ে যায়। বাট আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এভাবে আপনারা কি করতে পারেন না পারেন, জাস্ট একটু দেখায়, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে অরিজিনাল করে দিই, এটাকে আমরা করে দিব হচ্ছে 25%, এরপরে এটাকে করে দিব হচ্ছে 75% করে দিলাম। এই 75%-এর মধ্যে আমরা কি করব, লুপ লিখে সার্চ করি, লুপ গ্রিড লিখে সার্চ করে দিলাম। এরপরে প্রোডাক্টস, এরপরে আমাদের লুপ যেটা আছে সেটা আমরা 121 যেটা ছিল মেবি 3টা, এখান থেকে 4টা করে দিয়ে এখান থেকে টোটাল কতটা দেখা যাবে 12টা করে দিলাম। এই যে 12টা করে দিলাম। আর এখানে যেন ফিল্টারটা হয় সেই জিনিসটা করে দিতে হবে। আর এখানে টাইটেল দিতে হয়। তো টাইটেলটা দিব কিভাবে, আর্কাইভ টাইটেল। এই যে আর্কাইভ টাইটেল দিয়ে দেই, ঠিক আছে। আর্কাইভ টাইটেল এটাকে যেখানে খুশি সেখানে বসায় জাস্ট একটু কাস্টমাইজ করে নেবেন এভাবে, ঠিক আছে। তারপরে পাবলিশ করি, সেভ ক্লোজ। আচ্ছা, এটাকে আমরা প্রিভিউ মোডে যাই। এটা হচ্ছে আমাদের কিন্তু সব পেজ হয়ে গেছে। দেখেন এটাকে যদি আমরা এভাবে যাই, এই নিচে যাওয়ার পর সব পেজে ক্লিক করি, এটা আমাদের সব পেজ। আচ্ছা, এটা কন্ডিশন যেহেতু দেওয়া হয় না, এখনও কাজ করতেছে না, আমাদের কন্ডিশন দেওয়া লাগবে। আচ্ছা, এটা কন্ডিশন একটু পরে দিতেছি।
এখন জিনিসটা দেখেন, এখানে আমাদের সব পেজ দেখা যাচ্ছে এরকম, আমার আর্কাইভ সব। এখানে কিন্তু ফিল্টার করার কোনো অপশন নাই। তো ফিল্টার করার জন্য আমাদেরকে কি করতে হবে, হচ্ছে এখানে ফিল্টার লিখে সার্চ করলে আপনারা টেক্সোনমি ফিল্টার এটা পেয়ে যাবে। এটাকে ড্র্যাগ করেন, করার পরে এখান থেকে লুপ গ্রিড সিলেক্ট করলাম 1। এরপরে আমরা কি রাখতে যাচ্ছি, এখানে আমরা রাখতে যাচ্ছি হচ্ছে ক্যাটাগরি, আর এখানে এটার মাধ্যমে ব্রাঞ্চ, ক্যাটাগরি আর প্রোডাক্ট ট্যাক্স, ঠিক আছে। প্রোডাক্ট ভিজিবিলিটির দরকার নাই, 3টাতে করা যায়। তো আমরা এখান থেকে ক্যাটাগরি দিই। তো আমাদের ক্যাটাগরি আছে 3টা, এই 3টা আমরা তৈরি করছিলাম ওই ব্যাকএন্ড থেকে 3টা দেখা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল আছে, এটাকে আমাদের ভার্টিক্যাল করতে হবে। তো এটা ভার্টিক্যাল করার অপশন লেআউট, এখান থেকে কি হবে, এটা তো হবে না। আচ্ছা, স্টাইলে আসি, স্টাইলে এসে যদি দেখি আছে কিনা, না থাকলে এটাকে আর কি আর করার, সেটিং। আচ্ছা, এটা ভার্টিক্যাল করে কিভাবে কেউ জানেন এখানে ভাই? আচ্ছা, হরিজন্টাল স্ক্রল ডিজেবল না, আচ্ছা সরি, এই যে এখান থেকে ডিরেকশন ভার্টিক্যাল এখান থেকে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে ভাই। ভিডিও বানাইতে হলে বা ক্লাস করানোর সময় ভাই অনেক কিছু মানে মাথায় থাকলেও কাজ করে না। যারা এই বিষয়টা মানে ভিডিও দুই একটা বানান তারা জানেন আসলে, জানা থাকলেও জিনিসটা মনের থেকে ভুল হয়ে যায়। তো এইভাবে যদি আমরা এখন পাবলিশ করে দেই, অ্যাড কন্ডিশন আর্কাইভ সেভ ক্লোজ করে দেই। এখন এখান থেকে প্রিভিউ মোডে দেখবেন যে এটাকে যদি আমরা হানি দেই, এটা দেখেন যে হচ্ছে ফিল্টার হচ্ছে, প্রোডাক্টগুলো সব সেম, এই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই যে জিনিসটা এভাবে ফিল্টার হচ্ছে, ঠিক আছে। এভাবে প্রোডাক্টের ক্যাটাগরি, ট্যাগস আর ব্রাঞ্চ যে আপনারা ফিল্টার করতে পারবেন এক একটা। এই ধরনের এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে আপনারা কি করলেন, লুপ গ্রিড এখন থাকলো, টেক্সটমি এখান থেকে আমার ব্রাঞ্চ দরকার, ব্রাঞ্চ দিলাম। উপরে হচ্ছে এই প্রোডাক্টসে কোনো ব্রাঞ্চ কিছু নাই, যার কারণে এখান থেকে কোনো ব্রাঞ্চের কিছু দেখা যাচ্ছে না। যদি থাকে এভাবে কিন্তু ফিল্টার সেকশন আপনারা অ্যাড করতে পারবেন। আর এটা পেজ লোড হয় না, কিন্তু দেখেন পেজ লোড না হয়ে কিন্তু এটা ফিল্টার হয়, ঠিক আছে। এখন এই যে আমি যেটা দেখালাম আর কি, ফ্রেশ কি ছিল নাম, ফ্রেশ স্মার্ট যাই, ফ্রেশ স্মার্ট বা ফ্রেশ রুট লিখলেও চলে আসে। আমরা কি করব, সব পেজে যাইতে হবে। তো আমরা এখান থেকে সব পেজে যাই, যাওয়ার পরে এখানে যে ফিল্টারটা আছে এটা আমি এআই দিয়ে ভাই বানাই নিছি। তো এত সময় তো আমার নাই যে হচ্ছে আমার বারে বারে অন্য মানুষের প্লাগইন ব্যবহার করবো পেইড, ঠিক আছে। একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে এরকম ফিল্টার লাগবে, তো সেক্ষেত্রে আমার ওই পেইড ব্যবহার, বাংলাদেশি মানুষ কেমন আপনারা সকলে কিন্তু জানেন, যাতে কম দামে সব কিছুই করতে চাই। তো আমি এই ঝামেলা যেন পোহাতে না হয়, ক্লায়েন্টকে কম দামে মানে সার্ভিস দেওয়াতে নিজে বানাই নিছি একটা, ঠিক আছে। তো এই আইডিয়াভাবে খুব সহজে কিন্তু আপনারা বানাই নিতে পারবেন। এই যে এরকম ফিল্টারের একটা প্লাগইন বানাই নিছি, তো এটা ভালোভাবে কাজ করে। তো প্লাগইনটা কেমন ব্যাকএন্ড ফাইলে দেখাই আমি, যে টিটি পিক্সেল লুপ ফিল্টার। এখানে আসলে এই যে আমাদের প্লাগইনটা জাস্ট এইভাবে দেখা যায়, যে এইভাবে সিস্টেমটা সাধারণ সেটিং থেকে লুপ টেমপ্লেট এখান থেকে বাছাই করে দিলে প্রোডাক্টগুলো আর স্টাইলটা এখান থেকে সিলেক্ট করা যায়। মানে আপনাদের যে লুপ টেমপ্লেটের মাধ্যমে পুরো ডিজাইনটা করছি না, তো সেই লুপ টেমপ্লেটটা সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের ওই হোম পেজ মানে সব পেজের ডিজাইনটা কিন্তু সেমভাবে দেখা যায়, ঠিক আছে। তারপরে প্রতি পেজে কয়টা প্রোডাক্ট থাকবে, শর্ট কোড, ঠিক আছে, বগি যোগে এখানে ভাষা কি হবে, এই সব সিস্টেম আমি এআইকে ব্যবহার করে করে বলে দিছি, ঠিক আছে। এখানে কলাম করা থাকবে, ট্যাবলেটে করা থাকবে, মোবাইলে করা থাকবে, এখান থেকে সব কাস্টমাইজ করার অপশন আছে, ঠিক আছে। এখান থেকে ধরেন এই যে সার্চ বক্স, ক্যাটাগরি, এগুলো যদি আমরা অন অফ করে রাখতে চাই অন অফ রাখতে পারবো, সর্বনিম্ন দাম, ঠিক আছে। আমি কোডে একটা পয়েন্টও লিখি নাই, ঠিক আছে, সব এআই দিয়ে করছে। আমি যদি পারি, আপনারা কি পারবেন না এরকম বানাইতে ভাই যারা আছেন এখানে? এগুলো কি এআই দিয়ে বানাইতে পারবেন না? আচ্ছা ভাই, একটু কথা বললে ভালো হতো। ক্লাসটা প্রায় শেষের দিকে, ঠিক আছে, আমাদের আর তো বেশি কিছু নাই, আর সব তো হয়েই গেল, সব পেজ ডিজাইন করা হয়ে গেল, ঠিক আছে। তারপর আর কি আছে, আর সার্চ পেজটা দেখাইলেই কাজ শেষ। আমি যেটা দেখাইলাম যে এরকম ফিল্টার বানানোর সিস্টেমটা, এটা কি বানাইতে পারবেন না? আপনি তো আমরা এআই দিয়া প্রম্পট লেখা
প্রম্পটের অনুযায়ী কালেকশন করা, চেক করা, ক্রস চেক করা। আমরা তো ভাই কথা বুঝতে পারি না, আপনার কথা মানে কাটে কাটে আসে। ভাই কথাটা আরেকবার বলেন, মানে বুঝি নাই কি বললেন। আমরা আমরা তো ঠিক না সবাই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা ওয়ার্ক ফ্লো দেখাই যে আসলে জিনিসটা কিভাবে করছি আমি, ঠিক আছে? আর ধারণা দিলে আশা করি বুঝতে পারবেন। তো আমি প্রথমে এক প্ল্যান সাজাইছি যে কিভাবে জিনিসটা করা, ঠিক আছে? তো এভাবে নোটপ্যাড বানায়া যে আপনার এই ফিল্টারটা কেমন হবে, ঠিক আছে, কি কি থাকবে, সুন্দরভাবে লিখবেন। লেখার পরে এখন ব্যাকএন্ডে কী কী ফিচার লাগবে, কি করলে কি হবে না হবে, এই ডিটেলসটা শুধু সুন্দরভাবে লিখবেন। আমরা তো খালি ভাই মনে করি যে চ্যাটজিপিটির কাজ করবো, একটা প্রম্পট লিখে নেব, পেস্ট করবো, শেষ, আমার ঘুমাবো, কাম শেষ হয়ে যাবে। বিষয়টা এমন না। এআইকে আপনি যত ভালোভাবে ইনফরমেশন দিতে পারবেন, আপনি ফলাফল সেরকম পাবেন। আর যদি বলেন আমার একটা ডিজাইন করে দাও, ও নিজের মতো করে আন্দাজে বানায় দিবেন, তার আপনার পছন্দ হবে না, ঠিক আছে? সুন্দরভাবে লিখবেন যে আপনার পুরো প্ল্যানটা এইভাবে দরকার, লিখবেন। লেখার পরে এখন যে গুগল এন্ট্রি অ্যাপটা যদি ইউজ করতে পারেন, কোনো সময় ইউজ করেন, দেখেন আমি একটা প্লাগইন বানাচ্ছি, ঠিক আছে? কিছুক্ষণ আগেও আমি ট্রাই করতেছিলাম চেক আউটের জন্য একটা, মানে বাংলাদেশের জন্য অ্যাডভান্স লেভেলে একটা চেক আউট সিস্টেম বানাচ্ছে, মানে আলাদাভাবে প্লাগইনই বানাচ্ছে। কিছু যে এগুলো দেখেন কোডগুলো ইউজ পরিমাণে কোড, ঠিক আছে? এগুলো আমি কিচ্ছু করি না, জাস্ট প্রম্পট লিখে দিয়েছি কি কি করা লাগবে না লাগবে, ঠিক আছে? ও নিজে ফোল্ডারগুলো বানায় সব করে দিছে আমারে। কি করবেন, এই এন্ট্রি গ্রাফিটি নামায়া জাস্ট ফাইল, এখান থেকে নিউ উইন্ডো দিলাম। এখন আপনার যে পিসিতে ফোল্ডারগুলো আছে, ঠিক আছে, একটা ফোল্ডার বানাবেন নিজের মতো করে। ধরেন এখানে একটা আমি ফোল্ডার বানাই, এই নিউ ফোল্ডার, এটা নাম দিবেন। নাম দেওয়ার পরে অ্যাক্সেসরি দিয়ে দিলাম আমি এই ফোল্ডারের। এখন আমি ওরা যা বলবো ও নিজেই ট্রাস্ট দিস অথর, ওকে দিলাম। এখন দেখেন এখানে যদি আমি ওরা বলি যে ফোল্ডারের মধ্যে আমার 2টা ফোল্ডার বানাই দাও, ঠিক আছে, ও নিজে বানাই দেবে। আমি যদি বলি যে আমার একটা প্লাগইন বানাই দাও, ও নিজে বানাই দিবে, ঠিক আছে? এখান থেকে এই এজেন্টগুলো সিলেক্ট করে দিবেন, এখানে অনেকগুলো আছে। আমি এটা মাঝে মাঝে ব্যবহার করি, এই ক্লাউডসনের, এটা যদি ব্যবহার করেন তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? যেমন ধরেন জাস্ট একটা সিম্পল জিনিস দেখাই, যাচ্ছে এই ফোল্ডারের মধ্যে তুমি আরও 3টা ফোল্ডার বানাও, ঠিক আছে? নেম তবে টিটি পিক্সেল 1 2 3, ঠিক আছে? ওরা আমি দিয়ে দিলাম। আর এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে দিয়ে ব্যাস এখান থেকে, আচ্ছা, দেয়ার ইজ অ্যান ইরর ওয়্যার ক্লিকস অথেন্টিফিকেশন। আচ্ছা, আমার অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে, ঠিক আছে? তো লগ আউট হয়ে যাওয়ার কারণে এখানে প্রবলেম হচ্ছে, দেখাইতে পারলাম না ভাই। এখান থেকে আমার দেখি লগ আউটটা হয় কিনা, সাইন ইন, আচ্ছা, ওপেন। এটা যদি হয় তাহলে দেখাতে পারবো, আর না হলে তো আর কিছু করার নাই। অথেন্টিফিকেশন আশা করি হয় না। আচ্ছা, হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে, ব্যাস। টিটি পিক্সেল, এটা তো না, এটার মধ্যে কিছু করা যাবে না, এটা ব্যাস। আচ্ছা আচ্ছা, আমি যে জিনিসটা দেখাইলাম আপনাকে বুঝতে পারছেন যে আসলে কিভাবে জিনিসটা করব আর ওয়ার্কফ্লোটা কিভাবে হবে? এই যে আমি আপনাদের সরাসরি দেখাই যে আমরা ফোল্ডার তৈরি করছিলাম, একটা ফোল্ডার সিলেক্ট করলাম, দেখেন এখন ঠিক আছে, এখন কাজ করবে। যে আমি বললাম যে এই ফোল্ডারের মধ্যে তুমি 3টা ফোল্ডার বানাও, আর এটা বাদ দেন। এটা বাদ দিয়ে আমি যদি বলি যে আমার হচ্ছে আমি সিঙ্গেল প্রোডাক্ট পেজে বাই নাও বাটন সেট আপ করতে চাই, তুমি এলিমেন্টরের একটু ডিটেলস লিখবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ছোটো করে লিখতেছি আর কি।
এলিমেন্টরের মতো একটা বাই নাও উইজেট বানাই দাও, আর সব কিছু যেন কন্ট্রোল থাকে এলিমেন্টরের মতো। দেখেন এই যে ছোট করে লেখলাম না, বাট আপনারা কি করবেন, একটা বাটনের কি কি বৈশিষ্ট্য থাকে আগে চ্যাটজিপিটিকে বলবেন যে আসলে এলিমেন্টর যে একটা বাটন বানাইতে চাই বাই নাও, তাহলে আমাদের কি কি ফিচার লাগবে বা কন্ট্রোলে কি কি জিনিস দরকার, ওর থেকে হেল্প নেবেন। নেওয়ার পরে একটা ডকুমেন্ট বানাবেন সুন্দর করে, যা এই ফিচার আমার লাগবে। এখন দেখেন আমি বলছি ছোট করে বলছি, এখন কিন্তু এটা প্লাগ ইন হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক একটা প্লাগ ইন হয়ে যাবে। এটাকে অ্যাক্টিভ করলে বাই নাও বাটন চলে আসবে। বাট এই বাই নাও বাটনটা আসলে মাঝে মধ্যে প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আপনার ডিটেলসভাবে যদি প্রবলেম দেন তাহলে প্রবলেমটা হবে না। আবার কন্ট্রোলে যেমন বাই নাও বাটনটার নাম টেক্সটটা পরিবর্তন করা যাচ্ছে না বা কালারটা চেঞ্জ করা যাচ্ছে না, এই ধরনের অনেক অপশন থাকবে না। এই জন্যই আপনাদেরকে প্রম্পটটা সুন্দরভাবে মানে বসে বসে কী কী ফিচার লাগবে যদি বানাইতে পারেন, বানানোর পরে ওরা দেওয়ার পরে যদি জেমিনি থেকে যদি আপনারা কলার সনেট দেন, ঠিক আছে, কলার সনেট যেটা আছে এই মডেলটা দেন, সেই লেভেলের পারফরমেন্স পাবে, ঠিক আছে, রেজাল্টটা সেই লেভেলের হবে। দেখেন ও নিজে কিন্তু একটা সব কিছু বানাবে, যা যা দরকার ও বানাই দিবে, জাস্ট আপনারা জিপ ফাইল করবেন, অ্যাক্টিভ করবেন, কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। ভাই বুঝতে পারছেন জিনিসটা, না কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই এরকম রিলেটেড প্লাগইন কি একটা দুটো নাম বলা যায়? একটা আছে YITH, এরকম আছে, আরো কি আর কয়টা এরকম আছে? কোনটা ভাই? ফিল্টার। এই ফিল্টারের জন্য সব ব্লেন্ডার আছে, পেইড, ওগুলো সবই পেইড বা যেগুলো আছে। প্রফেশনালভাবে এই ধরনের ফিল্টারে সিস্টেমটা মাঝে মাঝে দেখবেন যে কাজ করে, যেগুলো ফ্রিতে আছে মাঝে মাঝে কাজ করে না, ঠিক আছে। যার কারণে ভাই এতে প্যারানিয়ার দেখেন, নিজে একটু কষ্ট করেন, একদিন কষ্ট করেন আর কষ্ট করা লাগবেন। যারা হচ্ছে আসলে কাজ করতেছেন, যারা ক্লায়েন্টের কাজ করেন, তারা তো ভাই নিয়মিত কাজ করাই লাগবে। সে তো এই পেইডের চিন্তা ভাবনা না করে একদিন বসে বসে একটা বানাই নেন, ঠিক আছে, বানিয়ে নিলে পরবর্তীতে কি হবে, আপনার আর সময় দেওয়া লাগবে না এর পিছনে বাড়তি সময়, যে ক্লায়েন্টকেও বলা লাগবে না যে আমি ভিসা দিতে পারবো না, তো এই ভিসা নিতে হলে তোমার আছে পেইড প্লাগইন লাগবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আমি কি করছি, যে অ্যাড টু কার্ট ক্লিক করলে যে পপ আপটা হচ্ছে, এটার জন্য কিন্তু প্লাগইন আছে না ভাই? অবশ্যই কিন্তু প্লাগইন আছে, বাট ওই প্লাগইন আন্ডারে আরো পেইড সিস্টেম থাকে, যার কারণে ওয়েবসাইট ভারী হয়ে যায়। তো ওয়েবসাইট ভারী হয়ে গেলে কি এমনিতে প্রোডাক্ট যদি বেশি থাকে লোড নিতে সময় লাগে, বাট এটা আমি জাস্ট যতটুকু দরকার, ঠিক আছে, এটার জন্য জাস্ট অতটুকুই আছে, ঠিক আছে, এর বেশি কিছু নাই। বানাই নিছি, কীরকম সিস্টেম করছি, যে আমার একটা অ্যাড টু কার্ট বাটন বানাই দাও, উইজার বানাই দাও, যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে যদি ভেরিয়েশন প্রোডাক্ট হয় তাহলে যেন এরকম পপ আপ আসে, লেফট সাইডে প্রোডাক্টটা এভাবে থাকবে, রাইট সাইডে প্রোডাক্টের নাম, প্রাইস, কোয়ান্টিটি, ঠিক আছে, ভেরিয়েশন থাকবে, তারপরে কোয়ান্টিটি কম বেশি করা যাবে, অ্যাড টু কার্ট করা যাবে, বাই নাও বাটন সেটা। এই যে যা যা বললাম না, এই জিনিসটা পুরো প্রসেসটা সুন্দরভাবে মানে আমি বলছি। হ্যাঁ, বলার পরে ও আমাকে এই জিনিসটা বানাই দিছে, ঠিক আছে, অ্যাড টু কার্ট উইজেটটা বানাই দিছে। তো অ্যাড টু কার্ট এখন ক্লিক করলেই দেখেন এখানে চলে আসতেছে। আর যদি এখানে ভেরিয়েশন প্রোডাক্ট না হতো তাহলে সরাসরি অ্যাড টু কার্ট হয়ে যেত, যেহেতু এটা ভেরিয়েশন প্রোডাক্ট সেজন্য অ্যাড টু কার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি বাইনাতে ক্লিক করে দেখেন সরাসরি বাইনাতে চলে আসতেছে। এই সবই আমি এআইকে ইউজ করে করছি, কথা বুঝছেন। তারপরে এখানে কিন্তু অনেক সময় মানে কোডের সিকিউরিটি সিস্টেম যেটা এর আগে বললেন আর কি, তো এখান থেকে কিন্তু এই কলার সনেটটি কিন্তু সিকিউরিটি সিস্টেমটা চেকও করা যায়, ঠিক আছে। তো যদি আমি ওকে বলি যে এখানে কী কী সিকিউরিটি সিস্টেমে বাগ আছে তুমি আমার খুঁজে বের করে দাও, বলো, ও নিজেই বলে দিবে। আবার যদি বলে সলভ করে দাও, ও নিজেই সলভ করে দিবে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো করবেন। আর পুরো ওয়েবসাইট বানানো আর একটা ফিচার অ্যাড করা ভাই এক জিনিস না, ঠিক আছে। এখানে যা কিছু হচ্ছে সবই কিন্তু কমার্সের আন্ডারেও হচ্ছে, রাইট, আর এলিমেন্টারের আন্ডারেও হচ্ছে। তো সেক্ষেত্রে ডাটাবেজে সেরকম সমস্যা হবে না, বাট আপনি যদি পুরো সাইটটা করতে যান তখন ডাটাবেজে অনেক সমস্যা হয়, বাগ থাকে, ঠিক আছে। মাঝে মাঝে একটা একটা পোস্ট দেখলাম, ওয়েবসাইটে বানাইছি সেই সুন্দর করে কষ্ট করে, ঠিক আছে, করার পরে নিজে ওয়েবসাইটে লাইভ করছে,
তো কিছু কাস্টমার প্রোডাক্টে অর্ডার দিছে বা দেখছে গল্পের সিস্টেম করা আর কি, করার পর কয়েকদিন পর মানে ওয়েবসাইট সব উল্টাপাল্টা হয়ে গেছে, মানে ডাটাবেজে কোনো ডাটাই নাই, যারা লগ ইন করছিল কিছুই নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে কিন্তু আর ব্যাক পাবে না তাদের ডাটাগুলো, আবার ওয়েবসাইটটা কিন্তু ব্যাক, আমি যদি কোড না পারি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার যদি এই প্রবলেমটা হয়, পুরো ওয়েবসাইটটা ক্র্যাশ করে গেল, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার ওই সমস্যা সলভ করা পসিবল না। বাট আমি একটা ফিচার অ্যাড করছি, ঠিক আছে, যে ফিচারটা অ্যাড করার পরে আমার প্রবলেম হয়েছে সাপোজ আর কি, ঠিক আছে। যেমন ধরেন এখানে ওপেন ক্লিক করলে এটা দেখেন এখানে ঘুরতেছে বাট এখানে অ্যাড হচ্ছে না, এই জিনিসটা যদি এরকম প্রবলেম হয় এটা কিন্তু খুব সহজেই সলভ করা যাবে। ধরেন একই কোড বিভিন্ন ওয়েবসাইটে আপনি ব্যবহার করতেছেন, দেখবেন যে এক জায়গায় কাজ করতেছে এক জায়গায় কাজ করতেছে না, এরকম প্রবলেম হইতে পারে। যেমন এটা আমি একটা বানাইছিলাম, আমার সব জায়গায় কাজ করতেছে বাট এই ওয়েবসাইটে কাজ করতেছে না, তো আমার কী করতে হবে, যেখান থেকে জাস্ট আমার এই কোডটাকে একটু দেখতে হবে যে কী কারণে হচ্ছে না। আমি এআইকে বলবো যে এটা যোগ হচ্ছে আমি লেখা থাকে বাট এখানে অ্যাড হচ্ছে না, কী কারণে একটু দেখে দাও, ও আমার কোডটা ঠিকঠাক দেখে নিয়ে অ্যাড করে দিবে, ঠিক আছে, সলভ করে দিবে, বুঝতে পারছেন। এরকম করবেন, দেখবেন যে আপনারা অনেক কিছুই নিজেরা বানাই ফেলতে পারবেন। আর এআই যে ভাই বর্তমানে যে পাওয়ারফুল হইতেছে, যেখানে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাই ফেলতেছে, ঠিক আছে, বর্তমানে সেটাকে ইউজ করে আপনি অনেক ফিচারে আপনি সহজেই বানাতে পারবেন, অ্যাড করতে পারবেন, তবে ফুল সাইড না করাই। আচ্ছা, অনেক কথাই বললাম, তো আমাদের সব পেজটাও গেল, ঠিক আছে। এখন আমাদের সার্চ পেজ, আমরা যদি এখন সার্চ করি এটা কাজ করবে অবশ্য। যেমন আমরা যদি এখান থেকে লিখে সার্চ করি লিচু ফ্লাওয়ার লিখে সার্চ করলাম, এটা দেখেন সার্চ পেজটা কেমন বাজে দেখা যাচ্ছে। তো এই সার্চ পেজটা আমাদের এখন ডিজাইন করতে হবে। তো আমরা এখান থেকে চলে আসবো, এটাকে পাবলিশ করা থাক, কোনো অসুবিধা না। আমরা হচ্ছে থিম বিল্ডারে যাই, তো আর্কাইভে দিলে এটা সার্চ পেজের সাথে কানেক্ট হয়, অবশ্য মাঝে মাঝে কাজ করে না। তো সব থেকে ভালো সার্চ রেজাল্টে এসে অ্যাড নিউতে চলে আসবেন। আসার পরে আমাদের যেই শপের টেমপ্লেটটা আছে এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে দিয়ে ব্যাস হয়ে যাবে টেমপ্লেটটা। এখানে আসি, আসার পরে এখন দেখেন টেমপ্লেটটা আসতেছে না, বাট নো প্রবলেম, এটাকে চলে এসেছে। এখান থেকে আমাদের প্রোডাক্ট আর্কাইভের টেমপ্লেটটা আছে, এটাকে জাস্ট আমরা এখান থেকে ইম্পোর্ট করে দিলাম, ব্যাস এটাকে পাবলিশ করে দিয়ে অ্যাড কন্ডিশন দেওয়া আছে, সেভ ক্লোজ। এখন যদি আমরা কোনো কিছু এখান থেকে সার্চ করি, আচ্ছা এখান থেকে যদি আমরা সার্চ করি লিচু ফ্লাওয়ার, আচ্ছা দেখেন লিচু ফ্লাওয়ার যত প্রোডাক্ট আছে এখন কিন্তু খুবই সুন্দরভাবে এটা ফিল্টার হচ্ছে, যেহেতু প্রোডাক্টের ইমেজ প্রোডাক্টের নাম সবগুলো সেম, যার কারণে কিন্তু আমরা এটা দেখতে পারতেছি না, ঠিক আছে। আবার আরেকটা বিষয়, এই যে দেখেন ইকুয়াল হাইটটা কিন্তু অন করা নাই, যার কারণে কিন্তু দেখেন এটা ছোটো বড়ো হয়ে আছে। আরও একটা জিনিস দেখাই, দেখেন ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু অনেক কাজে লাগবে। তো লুপ গ্রিড আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি ইকুয়াল হাইট করে দিলাম, দেখেন এই যে ইকুয়াল হাইট করে দিয়ে পাবলিশ করে দেই। এখন দেখেন এখানে বিষয়টা কি, অ্যাড টু কার্ট, এখান থেকে দেখায় সব থেকে ভালো হবে। দেখেন এই যে অ্যাড টু কার্ট বাটনের নিচে দেখেন গ্যাপ হয়ে আছে, দেখেন এটা হচ্ছে 2 লাইনের আর এটা হচ্ছে 1 লাইনের, বাট এই গ্যাপটা হচ্ছে এই নিচে, দেখতে কিন্তু বেশি একটা ভালো লাগে না, এটার গ্যাপ আছে নিচে, আবার এটা অ্যাড টু কার্ট আবার নিচে চলে এসেছে। আপনাদের প্রফেশনাল ওয়েবসাইটে জান জিনিসটা কেমন থাকে, যেমন আমরা যদি ঘরের বাজারের ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে ঘরের বাজার ওয়েবসাইটে যদি যাই, ওদের কিন্তু মেন ওয়েবসাইটে যদি যাই, দেখেন এখানে কেমন সিস্টেম আছে, এখানে সবগুলাই ডাবল, আচ্ছা ডাবল সিঙ্গেল এরকম যদি একটা হেডিং পাইতাম তাহলে সব থেকে ভালো হইতো। এই যে এখানে দেখেন অ্যাড টু কার্ট সবগুলো এক লাইনে, প্রাইস এক লাইনে, জাস্ট দেখেন এই গ্যাপটা কোথায় হয়েছে বলেন তো, এই যে এখানে এই প্রোডাক্টের নিচে দেখছেন, এই প্রোডাক্টের নিচে গ্যাপটা হয়েছে, যার কারণে জিনিসটা দেখতে প্রোডাক্টগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, সব কিছু ভালো লাগে। তো এই জিনিসটা কিভাবে করবেন, তো এটা করার জন্য কিন্তু আমাদের কাস্টম কোড ব্যবহার করতে হবে। তো এই কোডটা আমি এখন আপনাদেরকে দেখাইতে পারতেছি না, দেখাইতে পারলে সব থেকে ভালো হইতো, ঠিক আছে। কোডটা আমি ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাআল্লাহ, অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে জিনিসটা কীভাবে করে। এখান থেকে আমরা কী করি, আচ্ছা ফ্রেশ মার্টে হয়তো বা এটা অ্যাড করা ছিল, এটাতেও অ্যাড করা আছে মেবি, হ্যাঁ দেখেন আমি কিন্তু এই জিনিসটা এখানেও অ্যাড করে দিয়েছি, যার কারণে দেখেন এখানে ডাবল টাইটেল আছে, বাট এই গ্যাপটা হয়েছে ইমেজের নিচে, ঠিক আছে। তো এই জিনিসটা কিভাবে করবেন, তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে টেমপ্লেটের এডিট মোডে যেতে হবে, এখান থেকেও আপনারা যেতে পারেন, অথবা সরাসরি এলিমেন্টর থিম বিল্ডার ওখান থেকে লুপ আইটেমে যেতে পারেন। তো এই জিনিসটা করার জন্য
এই যে এখানে যে কন্টেনারটা আছে, মেন কন্টেনারটা সিলেক্ট করতে হবে। কন্টেনারটা সিলেক্ট করার পরে অ্যাডভান্সে এসে কিছু সিএসএস কোড এখানে অ্যাড করতে হয়। তো এখান থেকে আচ্ছা আমি কোডটা এখনই দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আপনারা জিনিসটা এটা হচ্ছে হট প্রোডাক্টের ক্ষেত্রে এটার মধ্যে মেবি আছে। আচ্ছা আমি একটু চেক করে দেখি যে আছে কিনা এটার মধ্যে। যদি কোডটা আচ্ছা আশা করি এটার মধ্যে এখানে আছে থাকে, কোডটা আমি এখন দিয়ে দিচ্ছি, কীভাবে ব্যবহার করে সেটাও দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই কন্টেনারটা আছে, এই কন্টেনারটা অ্যাডভান্স, তারপর সেটিংস, এখানে কিচ্ছু না ভাই, ছোট্ট একটা কোড। কোডটা কি হোয়াটসঅ্যাপে এখন দিয়ে দেবো না মিটে দিব ভাই? আচ্ছা এখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আচ্ছা আমি দিয়ে দিছি, অসুবিধা নাই। এখন দেখেন এটা কি কিরকম সিস্টেম করা। এই দেখেন এটা কিন্তু এডিট মোডে, এটা কিন্তু লুপ কন্ট্রোল, সব পেজ থেকে এসেছে, অসুবিধা নেই। এখান থেকে যান অথবা সরাসরি এই যে এইভাবে লুপ টেমপ্লেটে রিমোট দেন, সেম কথাই, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে ভালোভাবে খেয়াল করে লেয়ারগুলা, যেখানে কন্টেইনার আছে, ঠিক আছে? কন্টেইনার, ঠিক আছে? কন্টেইনারটা সিলেক্ট করছি, করার পরে সিএসএস দিলাম। হ্যাঁ, সিএসএস দেওয়ার পরে এখন এই যে গ্যাপটা আমার দরকার কি, এই টাইটেলের উপরে না প্রাইসের উপরে নাকি হচ্ছে ইমেজের উপরে, ঠিক আছে? যার উপরে দরকার এটা সিলেক্ট করব, ঠিক আছে? দেখেন এখানে একটা সিএসএস, ভালোভাবে খেয়াল করেন, এটা সিএসএস আইডি আছে, সিএসএস ক্লাসেস। তো আমরা সিএসএস ক্লাসেস যেটা আছে এটা ইউজ করব। আমাদের দরকার হচ্ছে এই টাইটেলের উপরে গ্যাপটা হবে, ঠিক আছে? এই যে দেখেন সিএসএস ক্লাসেস দিয়ে দিলাম, দেওয়ার পরে পাবলিশ করি, ঠিক আছে? আশা করি এটা সলভ হয়ে যাবে। এখন যদি আমরা রিলোড দিই, এখানে আশা করি দেখেন ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। এখান থেকে ডাবল, হ্যাঁ আচ্ছা এখন দেখেন এটা কি হয়েছে, ঠিক হয়েছে? দেখতে পাচ্ছেন এখন জিনিসটা কেমন লাগতেছে, আর ওটাকে দেখতে কেমন লাগতেছে। তো ই কমার্সের সাইটে ভাই এলিমেন্টতে কাজ করলে এই বেসিক কিছু জিনিস সমস্যা হয়। অ্যাড টু কার্ট বাটন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সিএসএস ব্যবহার করবেন। তাহলে কি আর সিএসএস ব্যবহার করে দিলে, ফিক্স করে দিলে, আপনারা যদি স্পিড অপটিমাইজেশন শুরু করেন তারপরেও দেখবেন যে এটা চেঞ্জ হচ্ছে না। বাট আপনি যদি এখন স্পিড অপটিমাইজেশন করেন দেখবেন যে সব উল্টাপাল্টা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে সিএসএস ব্যবহার করে একটু শিখেন, তাহলে সব থেকে ভালো হবে। আর কি শিখতে চান ভাই? আমাদের কাজ কিন্তু শেষ। একটা পুরো ওয়েবসাইট কীভাবে ব্যবহার করতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে সবগুলোই কিন্তু হয়ে গেছে। আর বাদ বাকি যে পেজগুলো আছে আশা করি আপনারা পারবেন, যেখানে শিপিং, ডেলিভারি পলিসি, রিটার্ন বা রিফান্ড পলিসি পেজ মেক করে জাস্ট আপনারা এখান থেকে টেমপ্লেট বানাই নেবেন, নিজের মতো কন্টেনার অ্যাড করবেন, হেডিং, টাইটেল, টেক্সট এগুলা সুন্দরভাবে ডিজাইন করবেন। তো কীভাবে কি ডিজাইন করতে হয় না হয় প্রথম থেকে কিন্তু আমরা ফুল ডিটেলস জানছিলাম, যে হেডার আর ফুটারের ক্ষেত্রে। তো অনেক সময় ব্যয় করে কিন্তু আমরা হেডারটা ডিজাইন করা শিখছিলাম। আমি আশা করি আপনারা পারবেন, যে এই বেসিক যেই পেজগুলো থাকে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, কোনো জানার থাকলে করতে পারেন, আমার যতটুকু পসিবল আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে ক্লাস এখানেই শেষ, আর পরবর্তী হয়তো বা আর ক্লাস হবে না, ঠিক আছে? আর কোনো কিছু যদি শেখার থাকে, জানার থাকে বলতে পারেন, যে ভাই এই জিনিসটা শেখার জন্য এখানে মানে ক্লাসগুলো করছি কিন্তু এই জিনিসটা শেখা হয় নাই বা শেখার নেই, এরকম যদি কিছু থাকে তাহলে বলেন, ঠিক আছে? আমি যদি জানা থাকে আমার, সেই জিনিসটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভাইয়া একটা কোশ্চেন ছিল, যে মনে করেন এক্সট্রা যে প্লাগইন ফিচার্স গুলা, এগুলা ভাইয়া মনে করেন আমরা কোনো ইউটিউব চ্যানেল ফলো করলে কি স্টেপ বাই স্টেপ দেখতে পারবো বা শিখতে পারবো? প্লাগইনগুলো কিভাবে বানাবেন সেটা? হ্যাঁ, বা যে ইউটিউব চ্যানেলের কোন নাম দেওয়া যাবে? আমি সেরকম ইউটিউব চ্যানেল দেখে বানাই নাই, নিজেই এটা মানে আমার ধারণা চিন্তা ভাবনা করে আমি বানাই। আমি তো বলেই দিলাম ভাই, ঠিক আছে? যা কিছু বলার, এরকম প্লাগইন বানানো ভিডিও ভাই আমি দেখি নাই কোনো সময়, ঠিক আছে? এইভাবে মানে আমার কি ওই একটা দুইটা করে বানাইতে আসলে জিনিসটা মানে জ্ঞানটা হয়ে গেছে, এখন আর মানে সেরকম মনে হয় না, যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারি, বুঝতে পারছেন?
বস সিএসএস কোডটা যে দিচ্ছেন এটা তো কি মেইন কন্টেনারে দিচ্ছেন নাকি হেডিং এর সিলেক্ট করে দিচ্ছেন? এটা এটা মেন কন্টেনারে দেওয়া। মেইন কন্টেনারে যে আপনি সিলেক্ট করছেন যে হেডিং এ সিলেক্ট করে দিচ্ছেন? না, এই যে হেডিং এ যেটা সিলেক্ট করছি এটা হচ্ছে সিএসএস ক্লাস, বুঝতে পারছেন? সিএসএস ক্লাসটা দেওয়া হয় না, আমি দিতেছি। আচ্ছা আচ্ছা। এই যে আপনার মিটার মধ্যে দিয়ে দিলাম সিএসএস ক্লাসেস পুশ টু বটম, ঠিক আছে? এটা ওই ক্লাসের মধ্যে মানে সিএস এর মধ্যে দেখেন প্রথমে ডট পুশ টু বটম যেটুকু লেখা আছে না, অতটুকু ক্লাসেসের মধ্যে বসাই দিলে হয়ে যায়। সামান্য একটা কোড, ঠিক আছে? 2 লাইনের একটা কোড, ওয়েবসাইটের পুরো ডিজাইনটা একবারে পারফেক্ট করে দিবে। বুঝতে পারছি। আর কিছু আর একটা চেকআপ পেজটা এটা কি ডিজাইন করার যদি একটা ক্লাস নিতেন? ভাই বুঝি নাই কথা। পপ চেকআউট সিস্টেমটা আর কি ওটা পপ আপ চেকআউট, ওটা কি প্লাগইন সিস্টেম করা যায় এআই দিয়ে? হ্যাঁ, করা যাবে। আপনাদেরকে আমি একটা প্লাগইন দিছিলাম না, আপনাদের মনে আছে কিনা জানি না, দিছিলাম তো একটা প্লাগইন নাকি? আচ্ছা, চেকআউট প্লাগইনটা কোথায় আছে আমি নিজেও জানি না কোথায় রাখছিলাম, পপ আপ চেকআউট প্লাগইনটা, ঠিক আছে? তো পপ আপ চেকআউটটা প্লাগইনটা তো আপনাদের দিয়ে দিয়েছিলাম, ওটা যদি দেখেন তাহলেই তো পারার কথা, দেখার কথা, মানে কিভাবে কি করা যায় না করা যায়। ওটাও আমি এআই দিয়ে ব্যবহার করে বানাইছি। কি ভাই ওটা আপনি দিয়েছিলেন প্রথম ক্লাস? আর কিছু ভাই? ওটা কি ট্র্যাকিং সিস্টেম করা যায়, ট্র্যাক করা যায় এটাতে? আমি ট্র্যাকিং এর জন্য সিস্টেম করে দিয়েছিলাম ব্যাকএন্ডে, তবে এটা তো যেটা হচ্ছে যারা ওয়েব অ্যানালাইটিক্স আছে, ঠিক আছে, ট্র্যাকিং সিস্টেম না থাকলেও এটা ট্র্যাকিং করা যায়, এটা তো টেনশন করার দরকার নাই। যারা হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স আছে, কাজ করে, তারা এটা বানাইতে পারার কথা। এটা খুব ইজি একটা অপশন, ঠিক আছে? যারা ওয়েব অ্যানালাইটিক্সে কাজ করে, আপনি যত যে চেকআউটই ব্যবহার করেন না কোনো, পপ আপ চেকআউট করেন অথবা এই করেন, এটা সিস্টেম আছে। যারা ওয়েব অ্যানালাইটিক্সে কাজ করে তারা কিন্তু খুব সহজে এগুলো করতে পারে। যেমন লারাভেলে ডাটা লেয়ার ইনেবল করা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু কাস্টমভাবে ডাটা লেয়ার তৈরি করে বানাতে হয়। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বানাই জানেন? এইভাবে ইন্সপেক্ট করে 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 করে, এখন তো এআই হয়েছে, আরও সহজ হয়েছে। আমরা যখন ওয়েব অ্যানালাইসিসে কাজ শিখছিলাম তখন কী করছে জানেন? এইভাবে কোড লিখে লিখে বসে বসে এই যে এভাবে সিলেক্ট করার পর এখানে ক্লাস কী আছে হাবিজাবি, ঠিক আছে, বসে বসে হেডিংয়ের জন্য আলাদা বানাইছি, প্রাইসের জন্য আলাদা, ডাটা লেয়ার নিজে নিজে বানায় তৈরি করে তারপর ট্র্যাকিং করছি। এখন তো এটা লারাভেলেও চ্যাটজিপিটি কাজ কই যে ভাই আমার এটা করা লাগবে, করে দিবে, ওই ডাটা লেয়ার নিজেই বানায় দিবে, ঠিক আছে? তো এই টেনশন তো যারা হচ্ছে ওয়েব অ্যানালাইসিসে কাজ করে, ঠিক আছে, তারা এটা করে দেয়, তাদের কাছে এটা কোনো ব্যাপার না যে পপ আপ চেকআউট থাক অথবা যে কোনো চেকআউটে থাক না কেন। তারপরেও আমি হচ্ছে ব্যাকএন্ডে ডাটা লেয়ার যেন ইনেবল হয়ে যায় সেই সিস্টেম আমি চেকআউটে অ্যাড করে দিয়েছিলাম পপ আপে, বুঝতে পারছেন? জি বস। ভাই আপনার কোচিং নেওয়া কোত্থেকে? জি, আপনার ভাইয়া ওয়েব রিলেটেড শিক্ষা কোত্থেকে? ভাই আমি স্কেলাপার থেকে শিখছিলাম অনেক আগে, কোত্থেকে ভাইয়া? স্কেলাপার থেকে শিখছিলাম। ভাইয়া ওনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া যাবে? আচ্ছা, ওই স্কিল আপার লিখে সার্চ করলে তো পাবেন আপনি ওনাদের স্কিল আপার। ও স্কিল আপ, হ্যাঁ স্কিল আপ। স্কিল আপার, হ্যাঁ, শামীম বস, ওনার কথা ভাই, ঠিক আছে, প্রথম পছন্দ নাও হইতে পারে, ঠিক আছে, ওনার কথা হচ্ছে তেরার মতন, কিন্তু ক্লাসগুলো নিলে দেখবেন ভাই প্রাইস বেশি না, 1000 টাকা নিব হয়তো বা, এটা মনে হয় ফুল একটা ইয়ে আছে, এটা হচ্ছে ব্রাউজার অল এক্সপ্লোর অল কোর্স, ওনার ফুল কোর্সে 1000 টাকা একটা বান্ডিল। আচ্ছা, এখন আরও কমাই দিচ্ছে, ওই যে 811 টাকা, ঠিক আছে, বেশি দাম না, ঠিক আছে, 811 টাকা মানে 820 টাকা ধরেন। 820 টাকার কোর্সটা নিয়ে নিলে এখানে আপনার এই আইডি রেভিনিউ যা যা আছে অ্যানালাইটিক্সে, ঠিক আছে, একদম মাস্টার হয়ে যাবে। তারপরে গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে,
করতে পারেন, অসুবিধা নেই, ভালোই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর কিছু ভাই? কি বস? জি ভাই। বলতে শেষ। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা তৈরি করা হয়ে গেছে। এটাই ভাই, এটাই হচ্ছে মেন ওয়ার্ক ফ্লো, যে ওয়েবসাইট কিভাবে কি তৈরি করা না লাগে। এখন বেসিক কিছু কাজ আছে ব্যাকএন্ড থেকে করা লাগে, ঠিক আছে? যেমন এপিআই, কোরিয়ারের এপিআই ব্যবহার করতে হয়। তারপরে আপনার শিপিং অ্যাড্রেস, শিপিং এর জিনিসটা আপনাদের দেখাই দিই, যে আছে কমার্স সেটিংস, ঠিক আছে? কমার্স থেকে সেটিংসে আসে, দেখেন জেনারেল প্রোডাক্ট, এটা মনে হয় দেখায় না, ঠিক না? দেখাই দিই। তো হচ্ছে এখান থেকে আমরা শিপিং এ যাই, এই ঢাকার বাইরে ঢাকার ভিতরে জিনিসটা আশা করি এটা সমস্যা হবে না। শিপিং এর বার কথা না স্পষ্ট বোঝা যায় না, মানে কথা বলেন কিভাবে বুঝলি না। বলতেছে না, বলতেছে সেটিং এর সমস্যা হবে না আশা করি। তাহলে তো আর দেখানোর কিছু নাই। হ্যাঁ, এটা সহজ। এই বাংলাদেশের জন্য তো ঢাকার ভিতরে ঢাকার বাইরে এটা সব থেকে দুনিয়ার সহজ জিনিস, এই জন্য আর এগুলো আমি দেখাই নাই। হ্যাঁ, দুটো। তারপরে আরেকটা জিনিস, তো আমাদের হচ্ছে অর্ডার প্লেস করার সময় অনেক ধরনের প্রবলেম হয়। আশা করি আপনারা জানেন যে হচ্ছে এটা কাজ করে, অর্ডার প্লেস হয় না। তো আমি নাম ঠিকানা দিলাম, দেওয়ার পরে যদি অর্ডারটা প্লেস করি, এই যে ধরেন ইনভ্যালিড পেমেন্ট মেথড দেখাচ্ছে, এখানে শিপিংটা অ্যাড করা নাই, তো যার কারণে এটা দেখাচ্ছে। বাট চেক আউটটা মাঝে মাঝে দেখবেন শিপিং অ্যাড করা থাকলেও কাজ করে না। তো সেক্ষেত্রে আমাদেরকে WPSMT সেটআপ করতে হবে। WPSMT সেটআপ করে কিভাবে, ইউটিউবে লিখে সার্চ করলে বহুত ভিডিও পেয়ে যাবেন। আমারও একটা ভিডিও দেখেন, এখানে WPSMT সেটআপের ভিডিও আছে, দেখতে পারেন। দেখলে পরে কিন্তু সমাধান করতে হবে। এই যে কমার্সের অর্ডার সমস্যা ফিক্সড ইন 5 মিনিটস, এই ভিডিওতে WPSMT কিভাবে সেটআপ করে সেটা দেওয়া আছে, করে নেবেন, হয়ে যাবে। আর আর কি আছে, আরেকটা কি ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেম, ঠিক আছে? তো ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেমের প্লাগইনটা যারা হচ্ছে প্রথম 1 ক্লাস বা 2 ক্লাস করছে, তাদের হয়তো আমি ওনাদেরকে মনে হয় দিয়ে দিই ইনকমপ্লিট অর্ডার। ভাই আজকে একটু দেওয়া যায়, আজকে দেওয়া যায় এখন নিবে না, আমি পাইনি ভাই। এই আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানার ছিল। মনে করেন অনেক সময় থ্যাংক ইউ পেজ ভাইয়া কাজ করে না, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা যদি প্লাগইন ইউজ করি, সেই ক্ষেত্রে কি এটা কাজ করবে? থ্যাংক ইউ পেজ কাজ করে না? অবশ্যই তো কাজ করার কথা। অনেক সময় করে না, বেশিরভাগ সময় করে, মানে কিছু কিছু সাইড হঠাৎ করে কাজ করছে না। সেই ক্ষেত্রে একটা এক্সট্রা প্লাগইন থ্যাংক ইউ পেজ বা কার্ড ফ্লো দিলে তো অটো চলে আসে, কিন্তু এমনিতে অনেক সময় আসতে চায় না। মানে ই-কমার্সের সিস্টেমের কথা বলতেছেন? যেটা এখন থিমের উপরে, আপনার যদি শুধু থিমের উপর বেস করে ওয়েবসাইট বানান, সেটা সিস্টেম আলাদা। আর আমরা এটা তৈরি করছি এলিমেন্টরে বেস, ঠিক আছে? ক্ষেত্রে এরকম কোনোদিনও প্রবলেম হবে না থ্যাংক ইউ পেজে যাচ্ছে না, ঠিক আছে? বা অর্ডারটা প্লেস হলে 100% থ্যাংক ইউ পেজে আসবে। কখন হবে না বললাম তো, এই চেক আউট থেকে যদি আপনাদের দেখেন যে অর্ডারটা প্লেস হচ্ছে না, বাট আপনারা দেখবেন কি ই-কমার্সে অর্ডারটা হয়ে গেছে, ঠিক আছে? এটার কারণ হচ্ছে এসএমটিপি সেটআপ করা থাকে না, ইমেইলে প্রবলেম হয়, সার্ভারের সমস্যা দেখায়, বাট এখানে অর্ডারটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে থ্যাংক ইউ পেজে যাবে না। বাট আপনার যদি এসএমটি সেটআপ করে নেন, তাহলে কিন্তু ঠিকই আপনার থ্যাংক ইউ পেজে যাবে, বুঝতে পারছেন? আর ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা এরকম সিস্টেম বানাইছিলাম, ভাই সাবস্ক্রাইব করে দিয়ে নি ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? না না, আমার সাবস্ক্রাইব করা আছে। এখানে কি রকম সিস্টেম আছে যে অর্ডারটা প্লেস করার সময় নাম ঠিকানা ফোন নাম্বার দিল বা ইমেল দিল, তারপরে অর্ডারটা প্লেস করলো না, তাদের ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার বা সব কিছু আছে। এখানে ক্লিক করলে সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, ঠিক আছে? তার যে লোকেশনটা দিবে, লোকেশনটা এখানে সার্চ করে অটোমেটিক দেখা যাবে যে লোকেশনটা কোথায়। এখান থেকে ডিলিট করে দিতে পারবেন অথবা মার্ক করে এটাকে কমপ্লিট করে দিতে পারবেন, ঠিক আছে? টোটাল হচ্ছে এখান থেকে এক পেজে কত দেখা যায়, তারপর ইনকমপ্লিট করা রিকভার হয়েছে কয়টা, এখান থেকে একটা ড্যাশবোর্ড, ঠিক আছে? তারপরে এখানে অল টাইম হবে না, রিফ্রেশ দেওয়া আছে, ঠিক আছে? মানে যা যা দরকার হয় কি আর সবই দেওয়া আছে। তারপরে এক্সপোর্ট সিএসভি তে সিএসভি ফাইলে এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে স্টেটাকে এসে এখান থেকে আমরা একটা দেখতে পারবো যে রেভিনিউ হয়েছে কত, রিকভার, ঠিক আছে? এরকম একটা ড্যাশবোর্ড এখান থেকে দেখা যায়। যারা
আচ্ছা যদি পারি দিয়ে দেবো, না দিলে আর কিছু করার নাই ভাই, ঠিক আছে। না 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 না, আমি বলছি কি এটা যেটা দেখাচ্ছি ইনকমপ্লিট সিস্টেমের কথা বল, সিস্টেমে করছেন এটা নাকি না কোড দিয়ে করছেন? এটা কোড দিয়ে করা। ও আচ্ছা। আচ্ছা আপনার কথা আমি ভালোভাবে বুঝতে পারি না ও বিষয়টা, যেটা আরেকবার বল। এটা ওই এর সাথে করছে নাকি ইনকমপ্লিট তো এটা তো না ইনকমপ্লিট। মাহবুব ভাই, যে হচ্ছে আরিফুল ভাই কথা কি বুঝতে পারতেছেন? ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে। না ইনকমপ্লিট অর্ডার বা আরেকটা আছে অ্যাবান্ডেন্ট কার্ড, মানে কার্ডে অ্যাড করলাম কিন্তু না, ওটা কি ট্র্যাক করা যাবে না এটার ভিতরে? আপনি বলতে চাচ্ছেন যে হচ্ছে অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট কোর্স করার পরে অর্ডারটা প্লেস করে নাই, মানে অর্ডার মানে চেক আউট পেজে যায় নাই, সে কথা বলতেছেন? ওটা ট্র্যাক করা যাবে কিনা? না এটা তো ওটা সিস্টেম না যেটা আপনার অ্যাড টু কার্ট করছে, ঠিক আছে। সিস্টেম কি, চেক আউট পেজে যদি নাম ঠিকানা দিয়ে অর্ডারটা না করে চলে যায়, সেটার জন্য এটা ইনকমপ্লিট। আর আপনি যেটা বলতেছেন এটা করা ভাই আহামরি খুব কষ্টের কাজ না, খুব সহজ কাজ। যারা ওয়েব অ্যানালাইটিক্সের কাজ করে, ঠিক আছে, তারা এটা খুব সহজেই অ্যাড টু কার্ট করলেই যেন কি কি প্রোডাক্ট কাট করেছে, ঠিক আছে, এটা গুগল অ্যানালাইটিক্স খুব স্পষ্টভাবে দেখা যায় যে আসলে কবে কখন কোন দেশ থেকে কি করছে না করছে, কোন প্রোডাক্ট করছে, তার দাম কত ছিল, প্রাইস কত ছিল, ঠিক আছে, সব ডিটেলস যারা অ্যানালাইটিক্সের কাজ করে, ওয়েব অ্যানালাইটিক্সের কাজ করে, তারা এটা সেট আপ করে, তারা মানে ওই কাজগুলো ভাই মানে খুব সহজ। এই যে যে অর্ডারটা চেক আউট পেজে, এটা সিস্টেমটা কেমন, অনেকে আছে ভাই অর্ডারটা প্লেস করার নামে হচ্ছে নাম ঠিকানা ঠিকই দেয়, দেওয়ার পরে হচ্ছে অর্ডারটা প্লেস করতে ভুলে যায় বা রেখে দেয় বা চলে যায়, ঠিক আছে, অর্ডারটা নিতে যাচ্ছে প্রোডাক্টটা, বাট কোনো একটা কারণে রেখে গেল, বা একটা প্রোডাক্টে যদি আপনার লস হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা কাস্টমার চলে যাওয়া মানে অনেক অনেক বড় একটা খুঁজছেন। তো একটা কাস্টমারকে যেন আমরা ধরতে পারি, মাসে একটা হইলেই ভাই একটাই লাভ। তো এই ক্ষেত্রে এজন্য ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আরো একটা, যে কোনো ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন যে এই যে ফ্লোটিং সিস্টেম থাকে মেসেজ কন্টাক্ট করার জন্য। আচ্ছা এই যে এখানে দেখেন যে ঘরে বাজারে দেখেন, এখানে ক্লিক করলে এটা সরাসরি এখান থেকে ওনাদের সাথে কথা বলা যায়, ঠিক আছে। আর যারা নর্মাল ওয়েবসাইট মোটামুটি কম টাকার মধ্যে বানাইতে চায়, তাদের লাইভ সিস্টেম না, লাইভ সিস্টেম না করে এখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার চলে যাবে, ওখান থেকে আপনারা যোগাযোগ যেন করতে পারে, এই সিস্টেমটা রাখবেন, ফ্লোটিং সিস্টেম, ঠিক আছে, ফ্লোটিং সিস্টেম রাখবেন, সব থেকে ভালো হবে। এখানে ক্লিক করলে নাম ঠিকানা, এভাবে অনেকে চ্যাট করতে চায় না, ঠিক আছে, ক্ষেত্রে এখান থেকে লাইভ চ্যাটের থেকে আপনারা যারা দিয়ে দিবেন, তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যেতে চাও বা চলে যাবে, যোগাযোগ করতে পারবে, এরকম। আর ই কমার্সের সিস্টেম আর কি থাকে, আর যদি ফেসবুকে অ্যাড রান করেন অথবা টিকটকে অ্যাড রান করেন, সেক্ষেত্রে অবশ্যই পিক্সেল এন্ড কনভার্সন পেজ সেট আপ করে রাখবেন। সার্ভার অনেকেই আমরা করি কি ভাই, বাংলাদেশের তো মানুষ তো যে বুঝি না, কি করে ওই ফ্রি প্লাগইন যেগুলো আছে পিক্সেল ইওর সাইট কিছু কিছু ফ্রি দেয়, সেই জিনিসটা সেট আপ করে দিয়ে দেয়, বাহ সেই 2 মিনিটে আমার কাজ শেষ, পিক্সেল এন্ড কনভার্সন পেজ সেট আপ হয়। আসলে সবকিছুই ফ্রি আর পেডের মধ্যে ভাই লিমিটেশন আছে, ঠিক আছে। ফ্রিতে করার থেকে যদি আপনি একটু কষ্ট করে হলে হয় নিজে শিখে নেন, নাহলে আরেকজন ভালো একজন এক্সপার্ট যারা আছে, যদি ব্যবসায়ী করতে চান আসলে দীর্ঘ সময় ধরে, তাহলে ভাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি জিটিএম দিয়ে ব্যবহার করেন, তাহলে সব থেকে ভালো হবে। জিটিএম দিয়ে গুগল অ্যানালাইটিক্সে সেট আপ করে রাখবেন, তারপরে আপনার যদি ফেসবুকে অ্যাড করেন ফেসবুকে সেট আপ করে দিবেন, টিকটকে করলে টিকটকে করে দিবেন, এক জায়গা থেকে সব কিছু ম্যানেজ করা যায়। আর ম্যানুয়ালি আপনারা যে কোনো কিছু ট্র্যাকিং সিস্টেম করে রাখতে পারবেন যেমনি খুশি। বাট আপনাদের এই পিক্সেল ইওর সাইট যেটা আছে, প্লাগইন আছে, এটার মধ্যে কাস্টমভাবে আপনারা কিন্তু সেভাবে মানে করতে পারবেন না যেভাবে জিটিএম করতে পারবেন, লিমিটেশন আছে। আর ফ্রিতে ওটা তো আর ফ্রি না, পেইড প্লাগইন, ঠিক আছে। তো ফ্রিতে না যদি পারেন, জিটিএম তো ফ্রি, আর সার্ভারটা আপনারা টাকা দিয়ে কিনবেন, ঠিক আছে। সার্ভারটা টাকা দিয়ে কিনতে গেলে কি, বর্তমানে আমরা বাংলাদেশি মানুষ step.io খুঁজি, ঠিক আছে, step.io 10,000 ক্রেডিট দেয়, মানে ক্রেডিট তো না, 10,000 কি বলে সেন্ট দেয়, ওটা আমরা ইউজ করি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যদি গুগল ক্লাউড ব্যবহার করতে পারেন, অথবা স্টেপে যে আপনার বিজনেস কেমন, বড় না ছোট, সেই হিসেবে যদি 10,000 এই তো হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি একটু বড় হয় তাহলে একটু বড় প্ল্যান নিতে পারেন, আরো বড় হইলে গুগলে যেতে পারেন, এভাবে করতে পারেন। শুধু যে কয়টা টাকা বাঁচানোর জন্য পিক্সেল ইওর সাইডে হুট করে একটা খালি পিক্সেলটা বসাই দিলাম, ট্র্যাকিং হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা না করাই ভাই। আর কিছু বলার